গীত সংহিতা 12 আর তার সেটা আমরা পড়লাম, আর তার 4 পদ বলছে, উহারা বলে আমরা জিহ্বার দ্বারা প্রবাদ হইব, আমাদের ওষ্ঠ আমাদেরই, আমাদের কর্তাকে। এটা হচ্ছে মানুষের অ্যাটিটিউড। তার আগে গীত সংহিতা 12 শুরুই করছে, ঈশ্বর বলছেন, ঈশ্বরের লোক লিখছেন, প্রধান বাধ্য করার জন্য যখন দাউদ ঈশ্বরের মনের মতো ব্যক্তি, তিনি লিখছেন, সদাপ্রভু ত্রাণ করো, কেননা সাধু লোক পাইল। ঈশ্বরের দৃষ্টিতে যারা সম্ভ্রান্ত, যারা সাধু, তারা কমে যাচ্ছে, তারা লুপ্ত হচ্ছে। দাউদ লিখছে, বলছে ঈশ্বর তুমি ত্রাণ করো। তারপরে বলছে মনুষ্য সন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোক শেষ হইল, যাদের উপর ট্রাস্ট করা যায়, যারা ট্রাস্টওয়ার্দি, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা শেষ হয়ে যাচ্ছে। দুপদে কি বলছে, প্রতিজন প্রতিবাসীর সহিত অলিক কথা কয়ে। অলিক মানে অর্থহীন কথা, এমন কথা যেটা কল্পনা থেকে আসে, যেটার মধ্যে সত্য নেই, সেটাকে বলছে অলিক। প্রত্যেকজন তার পাশের জনের সঙ্গে অসত্য কথা বলে। তারপরে বলছে চাটুবাদী ওষ্ঠাধরে ও দ্বিধা চিত্তে কথা কয়। আমার যেখান থেকে আমি বেনিফিটেড হবো, সেখানে আমি একটু তোষামোদ করব, সে ভুল হোক ঠিক হোক সেটা অন্য বিষয়। আজকের বিষয় অথরিটি ইন দ্য চার্চ, গির্জায় কর্তৃত্ব। দেখো, গির্জাতে, চার্চে, চার্চ ইজ দ্য অফিস অফ গড ইন দিস রেলম। ঈশ্বর, প্রভু যীশু কি বললেন, আর আমি আমার মণ্ডলী স্থাপন করব কোথায়? স্বর্গে তো? কোথায়? এইখানে করবেন। আমি আমার মণ্ডলী স্থাপন করবো, আর নরকের পুরোদ্ধার তা গ্রস করতে পারবেন না। তাহলে পৃথিবীতে যে কোনো মণ্ডলী, প্রকৃত মণ্ডলী, সেটা কার? খ্রিস্টের। পিতর কি বলে, পিতরকে যিশু যখন ডেকে নিলেন কি বলেছিলেন? পিতরকে বলেছিলেন তো, আমি তোমাকে মনোনীত করেছি, আমরা জানি। এবার পিতরকে, সেই পিতরকে যিশু ডেকে বলছেন যে জোনার পুত্র শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ প্রভু ভালোবাসি। যিশু কি বললেন? আমার মেষগণকে চড়াও। কার মেষগণ? তিনবার যিশু বললেন আমার মেষগণকে চড়াও, আমার মেষশাবকগণকে চড়াও, আমার মেষগণকে পালন করো। কার এগুলো? আজকে ঘটনা হচ্ছে, মানুষ মনে করছে এগুলো আমার। যিশু কোথাও নেই, সবার পার্সোনাল প্রপার্টি। তাই গির্জাতে কর্তৃত্ব বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে কর্তৃত্ব কি, হোয়াট ইজ অথরিটি। সেটা না হলে আমরা গির্জায় কর্তৃত্ব কি সেটা বুঝতে পারবো না। অথরিটি যদি না বুঝতে পারি, তো চার্চে অথরিটি কি আমরা বুঝতে পারবো না। আসলে কর্তৃত্ব কি? দেখো, সমস্ত মহাবিশ্বে কর্তৃত্ব বা অথরিটি বুঝতে পারার থেকে কঠিন অন্য কোনো বিষয় নেই। দুটো বিষয়, বাইবেলের দুটো বিষয়ের ব্যাখ্যাই খুব কঠিন। একটা হচ্ছে মহিমা, দ্য গ্লোরি, আর একটা হচ্ছে কর্তৃত্ব, দ্য অথরিটি। এই দুটো বিষয় এক্সপ্লেনেশন বা এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট। অনেকেই পবিত্রতা, ধার্মিকতা এবং ধৈর্য বুঝতে পারে, তারা এইসব বিষয়ে কিছুটা ধারণা করে নিতে পারে, কিন্তু ঈশ্বরের মহিমা কি আর ঈশ্বরের কর্তৃত্ব কি, মানুষ এগুলো বুঝতে পারে না। আবার বলছি, মানুষ এগুলো বুঝতে পারে না। গীত সঙ্গীত এক্ষুনি আমরা পড়লাম, হ্যাঁ, মানুষ এগুলো বুঝতে পারে না, এবং যেহেতু বুঝতে পারে না, তাই এটাকে ব্যাখ্যাও করতে পারে না। ঈশ্বরের মহিমা তার নিজস্ব সত্তার বা এন্টিটির সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। হোয়াট ইজ গ্লোরি অফ গড? গ্লোরি অফ গড বা ঈশ্বরের মহিমা তার ঈশ্বরীয় সত্তার সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত। আর ঈশ্বরের কর্তৃত্ব কি তাহলে? ঈশ্বরের কর্তৃত্ব তার রুলিং, তার শাসনের সঙ্গে সম্পর্কিত। ভালো করে বুঝি, ঈশ্বর নিজেই নিজস্ব সত্তার সঙ্গে সম্পর্কিত, আর ঈশ্বরের কর্তৃত্ব তার শাসনের সঙ্গে সম্পর্কিত। ঈশ্বরের নিজেই তিনি মহিমান্বিত, আর তার শাসনটা কার্যকর হয় কখন বা কিভাবে?
তার শাসন কার্যকর হয় তার কর্তৃত্বের মাধ্যমে, তার অথরিটির মাধ্যমে। ঈশ্বরের কর্তৃত্ব হচ্ছে সেই নীতি, সেই সিস্টেম, সেই রুল, যার দ্বারা তিনি মহাবিশ্বকে, গোটা ইউনিভার্সকে সংগঠিত করেছেন। কর্তৃত্ব দিয়ে তিনি গোটা ইউনিভার্সটাকে সংগঠিত করেছেন। তিনি মহাবিশ্বকে যেটাকে সংগঠিত করেছেন তাকে তার সেই কর্তৃত্বের মাধ্যমে শাসন করেন। ঈশ্বর কিভাবে আকাশ মণ্ডল পৃথিবী নির্মাণ করলেন, কিভাবে সৃষ্টি করলেন আমরা জানি, বাইবেল বলছে তিনি তার কর্তৃত্বের দ্বারা সৃষ্টি করলেন। ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। তারপরে তিনি যখন সৃষ্টি করলেন, তার সৃষ্টি করা জিনিসগুলো কেমন ছিল? মোটামুটি, তাই তো? সুন্দর, বিউটিফুল ছিল। কিন্তু বিউটিফুল থাকলো না তো। থাকলো কি? ঈশ্বরের তৈরি করা সুন্দর জিনিসগুলো আর সুন্দর থাকলো না, কিছু একটা ঘটলো। যখন ঘটলো, ঈশ্বর তখন দ্বিতীয়বার তার সেই সৃষ্টি করা, যে সৃষ্টিটা নষ্ট হয়ে গেছে, করাপ্টেড, তাকে আবার পুনরুদ্ধার করতে এলেন। এটাকে বলছি রিকভারি। আমরা যে ফেজে আছি এখন, ঈশ্বর তো সৃষ্টি করে দিয়েছিলেন, আমরা কোন ফেজে আছি? রিকভারি ফেজে আছি। যেটা নষ্ট হয়ে গেছে, করাপ্টেড হয়েছে, তাকে তিনি পুনরুদ্ধার করছেন। তাহলে এই সিস্টেম, এই বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন তার কর্তৃত্বের দ্বারা। কিভাবে তিনি এই সৃষ্টিটাকে আবার রিকভার করবেন, পুনরুদ্ধার করবেন? দেখো, তিনি তার কর্তৃত্বের দ্বারাই করবেন, ইউজিং হিজ অথরিটি। প্রথম দিনকে আমরা জানি দ্য ফার্স্ট ডে ক্রিয়েশনে ঈশ্বর কি করলেন? ঈশ্বর বললেন আলো হোক। তার মানে ঈশ্বর আলো সৃষ্টি করলেন। তার আগে আলো ছিল? ছিল না। তিনি যখন আলো সৃষ্টি করলেন, তিনি বিদ্যুতের সব শক্তিকে কিন্তু একত্রিত করলেন না। সমস্ত ইউনিভার্সের সমস্ত ইলেকট্রনিক এনার্জিকে তিনি এক জায়গায় অ্যাকুমুলেট করলেন না। তিনি কেবল আদেশ দিলেন আলো হোক। আগে তিনি কি করলেন? সমস্ত পাওয়ার স্টেশন বসিয়ে তার টেনে টেনে করেছিলেন কি? তিনি করলেন না। তিনি বললেন আলো, আর আলো হলো। দ্বিতীয় দিন ঈশ্বর কি বললেন? আকাশমণ্ডল হোক, আর আকাশমণ্ডল হলো। এই আকাশমণ্ডল মানে ইউনিভার্স। ঈশ্বর তার বাক্যের দ্বারা আদেশ দিলেন, আর তিনি তার কর্তৃত্ব অনুসারে কাজ করলেন। বাক্যের দ্বারা আদেশ দিলেন, কর্তৃত্ব অনুসারে কাজ করলেন। এবার বোঝার চেষ্টা করি। তিনি শক্তি বা অন্য কোনো উপায় কাজ করলেন না, কোনো পাওয়ার ইউজ করলেন না। করেছিলেন? করলেন না। তার বাক্য, তিনি যে কথাটা বলেছেন, সেই বাক্যটা তার আদেশকে নির্দেশ করে। দ্যাট ইজ দ্য কমান্ড অফ গড। আর সেই কমান্ডটা কি? যেটা তার কর্তৃত্বকে প্রকাশ করে। হি হ্যাজ দ্য অথরিটি টু ডু দিস। বোঝা যাচ্ছে কথাটা? কর্তৃত্ব কি জিনিস? আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ যে ঈশ্বর কেবল তার কর্তৃত্বই প্রয়োগ করছেন? ঈশ্বর এই মহাবিশ্বকে তার কর্তৃত্বের দ্বারা সৃষ্টি করেছেন, আর তিনি মহাবিশ্বকে যেটাকে সৃষ্টি করেছেন তাকে তার সেই কর্তৃত্বের দ্বারাই শাসন করেন। মানে হি রুল ওভার ইট ইউজিং হিজ অথরিটি। দুটো আলাদা জিনিস, আলাদাভাবে বুঝতে হবে। মহাবিশ্বের সূচনা এবং মহাবিশ্বের রক্ষণাবেক্ষণ, এই দুটোই ঈশ্বরের কর্তৃত্বের ফল। দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ হিজ অথরিটি। এবার দেখি কর্তৃত্বের সঙ্গে কি ঘটলো, পাপ কিভাবে ঢুকলো। পাপ আর কর্তৃত্বের বিষয়টা আমাদের জানতে হবে। আদি সময় মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর ঈশ্বর একজন চেরুবিয়ানকে, একজন করুবকে, ভালো করে শুনি, প্রধান স্বর্গদূত হিসাবে নিযুক্ত করেছিলেন। দ্য চিফ এঞ্জেল, আর্কএঞ্জেল বলা হতো তাকে। সে ছিল একজন করুব, একজন চেরুবিয়ান, ঈশ্বরের সৃষ্টি সে। আর তাকে তিনি নিযুক্ত করে কি করলেন? সবকিছুর উপর শাসন করার জন্য তিনি নিযুক্ত করলেন। তিনি যা কিছু ক্রিয়েট করেছেন সেই সব কিছুকে রুল করার জন্য তিনি তাকে নিযুক্ত করলেন, নিয়োগ করলেন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যাকে তিনি নিয়োগ করলেন, ঈশ্বর কোথায়? ঈশ্বরের পজিশন কোথায়? তার ঊর্ধ্বে। সে ঈশ্বরের নিয়োগের অধীনে, তাই তো? ভালো করে বুঝি। তাহলে ঈশ্বর সবকিছুর ঊর্ধ্বে ছিলেন, আর তিনি আত্মপ্রাপ্ত সমস্ত, মানে যাদের মধ্যে লাইফ আছে, সোল আছে, আত্মপ্রাপ্ত সমস্ত জীবজন্তু ও সমস্ত কিছুর ওপর শাসন করতেন সেই প্রধান স্বর্গদূতের মাধ্যমে। শাসন কে করতেন? আসলে ঈশ্বর করতেন। কার মাধ্যমে করতেন? ওই প্রধান স্বর্গদূতের মাধ্যমে।
পাপ কি? হোয়াট ইজ সিন? পাপ হলো ললেসনেস বা আইনহীনতা। আর আইনহীনতা হচ্ছে এমনই একটা জিনিস যেটা ঈশ্বরের কর্তৃত্বকে উল্টে দিতে চায়। The sin is the transgression of law, বাক্য বলছে। এই আইনহীনতার প্রধান কারণেই সেই যে স্বর্গদূতের কথা বলছি, সে পতিত হয়ে শয়তান হলো। তার লনেসনেসের জন্য তাকে ফেলে দেওয়া হলো, সে পতিত হলো, ওই কি হয়ে গেল? সে শয়তান বা লুসিফার। আচ্ছা, তাকে তো লুসিফার সৃষ্টি করেন ঈশ্বর, কি করেছিলেন? আর্কএঞ্জেল, ঈশ্বরের প্রধান স্বর্গদূত। কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রধান। একটু পরে আমরা রেফারেন্সিয়াল পার্টে যখন আসবো এই জায়গাটা দেখতে পাবো, হাউ অথরিটি ওয়ার্কস। তাহলে আইনহীনতার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রধান স্বর্গদূত পতিত হয়ে শয়তান হলো, এবং পাপ মহাবিশ্বে এই সিস্টেম, এই ইউনিভার্স ঈশ্বর যেটা সৃষ্টি করলেন তার মধ্যে ঢুকে গেল। পাপ কিভাবে ঢুকলো দেখেছো? প্রধান স্বর্গদূত ঈশ্বরের কর্তৃত্বকে উল্টে দিতে চেয়েছিল। আচ্ছা, কেন? কারণ সে নিজেকে ঈশ্বরের সমান করতে চেয়েছিল। ভেরি সিম্পল। তাহলে দেখো, প্রধান স্বর্গদূত বা এঞ্জেল যার কথা বলছি আমরা, যে লুসিফার, পরবর্তীকালে যাকে আমরা শয়তান বলে জানি, তাকে ঈশ্বর যখন তৈরি করেছেন, তার সমস্ত সৃষ্টির উপর তৈরি করে তাকে নিযুক্ত করেছেন কি জন্য? যাতে ঈশ্বরের রুলিংটা সেখানে এক্সিকিউট করে, ঈশ্বরের শাসন কায়েম করে। তার মানে যে যাকে নিযুক্ত করা হচ্ছে তাকে অথরিটি দেওয়া হয়েছে। যেহেতু তাকে অথরিটি দেওয়া হয়েছে, অথরিটির সঙ্গে কি আছে? পাওয়ার। তাহলে তার প্রচুর পাওয়ার আছে। বোঝা যাচ্ছে বিষয়টা? আর সে সেইগুলো লাভ করার পরে সে নিজেকে ঈশ্বরের থেকে বড় করতে চেয়েছিল। পাপ পৃথিবীতে প্রবেশ করলো কারণ এটা ছিল টোটাল ইউনিভার্সে পাপ ঢুকলো শয়তানের কারণে। আর পাপ পৃথিবীতে প্রবেশ করলো কি করে? এত কিছু হয়ে যাবার পরে কিন্তু ঈশ্বর পৃথিবীটাকে বানিয়েছেন, তারপরে সৃষ্টি করছেন এক এক করে, আর বলছেন সব সুন্দর। তখন অলরেডি পাপ মহাবিশ্বে ঢুকে গেছে, আর সেই অবস্থায় ঈশ্বর ক্রিয়েট করছেন, আর ক্রিয়েট করে কি বলছেন? উত্তম। ঠিক আছে? সবকিছু ক্রিয়েট করার পরে ঈশ্বর কি বললেন? ওখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান একজন চেরুবিয়ানকে, একজন করুবকে ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন, তাকে সবকিছুর উপর প্রদান করেছিলেন। আরো অথরিটি, আরো যত দূত বানিয়েছেন তাদের সবার চিফ করেছিলেন তাকে, যেন ঈশ্বরের শাসন কায়েম করে। দেখতে পাচ্ছি সে পতিত হয়ে গেছিল। এবার ঈশ্বর নেক্সট টাইম আর একটা ক্রিয়েশন তৈরি করছেন। আমরা দেখতে পাচ্ছি পৃথিবী তৈরি করছেন ঈশ্বর, আর তৈরি করে বলছেন বিউটিফুল, ইয়া সুন্দর। আর ফাইনালি ষষ্ঠতে তিনি বানালেন মানুষকে। কি বললেন মানুষকে তৈরি করে? এই যা কিছু দেখছো, যা কিছু গমনশীল, যা কিছু চলে আকাশে, ডাঙাতে এবং জলে, মানে এন্টার এই ডোমেনের এন্টায়ার সিস্টেমের মধ্যে যা কিছু আছে তার সবকিছুকে ওভার রুল করো। কথাটার সঙ্গে মিল পাচ্ছ? লুসিফারকে যখন ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন, তার সঙ্গে যখন আদমকে দায়িত্ব দিয়েছেন, মিল পাচ্ছ? হুম? তাহলে লুসিফার যখন নিজেকে ঈশ্বরের থেকে বড় করলো, আমরা দেখলাম সে পতিত হলো, আর তার দ্বারা এই ঈশ্বরের সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে পাপ ঢুকে গেল, কলুষিত হয়ে গেল। তারপর ঈশ্বর পৃথিবী তৈরি করলেন, আদমকে তৈরি করলেন, করার পরে তাকে দায়িত্ব দিলেন, আর পৃথিবীতে পাপ প্রবেশ করলো কারণ হবা আদমের অধীনস্থ হতে চাইল না। আমরা জানি সার্পেন্ট কাকে ডিসিভ করেছিল? আদমকে নয়। কিন্তু কেন ডিসিভড হয়েছিল? ঈশ্বর যে হায়ারকি তৈরি করে দিয়েছিলেন, তাতে বলে দিয়েছিলেন কে কার মস্তক, বলে দিয়েছিলেন। সিম্পল, সেই লটাকে ব্রেক করলো ইভ। আর যেই মুহূর্তে ব্রেক করলো, সে তার হাজবেন্ডের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না। এটা করা যাবে কি যাবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ, সে সিম্পলি সেটাকে ব্রেক করলো। যে ব্রেক করলো, এই পৃথিবী নামক গ্রহতে, এই প্ল্যানেটে, এই সিস্টেমে পাপ ঢুকে গেল। সে কি করলো? আদমের আদেশ ছাড়াই একটা কাজ করলো, এবং ভালো মন্দ জ্ঞান বৃক্ষের যে ফল, সদাসৎ জ্ঞান বৃক্ষের ফল, সেটাকে খেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্তৃত্ব হচ্ছে রুলিং এর নীতি বা শাসনের নীতি।
যদিও আজ পৃথিবীটা পাপে পরিপূর্ণ, কর্তৃত্ব এখনো কিন্তু ঈশ্বরের শাসন নীতি, স্টিল নাও এই পাপে পূর্ণ জগতের মধ্যে এখনো কর্তৃত্ব ঈশ্বরের শাসনের একটা অন্যতম নীতি। অনেক বিষয় আমরা ঈশ্বরের নিযুক্ত কর্তৃত্বকে দেখতে পাই। যেমন আমরা বাক্য থেকে দেখেছি, স্ত্রীদের স্বামীদের অধীনস্থ হওয়া উচিত, দাসেদের প্রভুদের অধীনস্থ হওয়া উচিত, ছাত্রদের শিক্ষকদের অধীনস্থ হওয়া উচিত, নাগরিকদের কর্মকর্তাদের অধীনস্থ হওয়া উচিত, যারা অধস্তন তারা ঊর্ধ্বস্তনদের অধীনস্থ হওয়া উচিত। এগুলো সবই ঈশ্বরের দ্বারা নির্ধারিত। এটা কে ঠিক করেছে? মানুষ ঠিক করেনি, ঈশ্বরের দ্বারা নির্ধারিত। ঈশ্বর চান মানুষ কর্তৃত্বের অধীনস্থ হোক, কারণ কর্তৃত্ব কেবল ঈশ্বরের কাছ থেকে আসে। কোত্থেকে আসে? যখন মানুষ ভেবে নেয় যে আমি আমার কর্তাকে ঠিক করব, আমি আমার বসকে ঠিক করব, প্রবলেম শুরু হয়ে যায় তখনই। কর্তৃত্ব কোত্থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে আসে। আর কর্তৃত্ব যে শুধু ঈশ্বরের দ্বারাই নিযুক্ত তা নয়, তারা ঈশ্বরকে রিপ্রেজেন্টও করে। তারা কি করে? কর্তৃত্ব ঈশ্বরকে রিপ্রেজেন্ট করে, ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। এই জন্যই রোমিওদের পত্র যদি তোমরা পড়ো, সেখানে স্পষ্ট লেখা হয়েছে যে ঈশ্বর ছাড়া কোনো কর্তৃত্ব নেই। রোমিও 13 অধ্যায় 1 পদে কি লেখা আছে? প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হোক। রোমিও 13 অধ্যায় 1 পদ বলছি, কেননা ঈশ্বর নিরূপণ ব্যতি রেখে কর্তৃত্ব হয় না। ক্লিয়ারলি লেখা আছে। আমরা বিশ্বাস করতে চাই না, এইটা আমরা গ্রহণ করতে চাই না, আমাদের এখানে সমস্যা আছে। অতএব এর থেকে আমি কি বুঝতে পারি? কোন খ্রিস্টান ছাত্র, কোন খ্রিস্টান স্টুডেন্ট, সে ক্লাস বাং করতে পারে না, ক্লাস বর্জন করতে পারে না, কারণ তার অথরিটি আছে। তো XYZ অনেকেই করতে পারে, কিন্তু ইফ হি অর শি ইজ খ্রিস্টান, সে কখনো এটা করতে পারে না। কোন খ্রিস্টান শ্রমিক ধর্মঘট করতে পারে না। ধর্মঘট করা মানে কর্তৃপক্ষের বিরুদ্ধে যাচ্ছে, করতে পারে না। কোন খ্রিস্টান সন্তান তার পিতা মাতার অবাধ্য হতে পারে না। অর্থাৎ পিতা মাতাকে এখানে অবাধ্যতা বলছে অসম্মান করতে পারে না। আর কোন খ্রিস্টান নাগরিক কোন রকম বিপ্লবে অংশ নিতে পারে না। একটা রেভলিউশন আনছি আমরা, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেব, সরকারের বিরুদ্ধে যাব, কোন খ্রিস্টান নাগরিক এটা পারে না। যদি কেউ এসব করে, তবে সে কেবল যাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, যাদের কারোর এগেইনস্টে এটা করতে হচ্ছে, তাদেরই শুধু উল্টে দিচ্ছে না, কিন্তু আসলে সে ঈশ্বরের কর্তৃত্বকে উল্টে দিচ্ছে। ইটস সিন। ঈশ্বর মহাবিশ্বকে তার কর্তৃত্বের দ্বারা সৃষ্টি করেছেন, আর তিনি তার মহাবিশ্বকে কর্তৃত্বের দ্বারাই রক্ষা করেন। পাপ কি? তাহলে পাপ হচ্ছে ললেসনেস বা আইনহীনতা, অর্থাৎ কর্তৃত্বের অধীন হতে অস্বীকার করা। আমি শুনবো না, আমি করবো না, দ্যাট ইজ সিন। আমার কথা না, বাইবেলের কথা। প্রথম জন 3 অধ্যায় 4 পদ দেখো কি লেখা আছে, যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। লেখা আছে পরিষ্কার করে। তাহলে এগুলো আমি বলছি না, কিন্তু কার কথা এগুলো? ওয়ার্ড অফ গড, ঈশ্বরের কথা। শয়তান ও আদম আমরা যদি দেখি, এরা উভয় ঈশ্বরের কর্তৃত্বকে উল্টে দিয়েছিল, আর এর দ্বারা তারা উভয় পাপ করেছিল। অ্যাজ ইফ শয়তান যেভাবে পাপ করেছিল, অ্যাজ সেম আদমও পাপ করেছিল। যে কেউ কর্তৃত্বকে স্বীকার করে না এবং কর্তৃত্বের অধীনস্থ হয় না, সে ল ব্রেকার, সে আইন অমান্যকারী, আর সে পাপ করেছে। অনেক বিশ্বাসী কখনো কর্তৃত্বের মতো এমন একটা বিস্ময়কর বিষয়কে উপলব্ধি করেন। আজকে কেন এই কথাগুলো বলতে হচ্ছে, এসব দেখাচ্ছেন। কিন্তু একজন ভালো বিশ্বাসী হতে চাইলে তাকে জানতে হবে হোয়াট ইজ অথরিটি। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ গুড বিলিভার,
you have to know what is authority. কঠিন বিষয়। মানুষ জন্ম থেকে রিবেল, জানো তো কেন? সে ল ব্রেকার। আর ঈশ্বর যখন প্রতিটি মানুষকে তুলে নিয়ে আসছেন, তাকে কিসের মধ্যে নিয়ে আসছেন? ওই ল ব্রেকার অ্যাটিটিউড থেকে তাকে একটা লয়ের মধ্যে রাখছেন। কর্তৃত্ব সবসময় ঈশ্বরকে প্রতিনিধিত্ব করে। যদি কেউ কর্তৃত্বকে তার চূড়ান্ত উৎস পর্যন্ত অনুসরণ করে, সেই সোর্সটা আমার মাথার উপর কেউ আছে তো, এবার তার মাথার উপর কেউ আছে, কেউ যদি এই কর্তৃত্বকে তার চূড়ান্ত সোর্স পর্যন্ত অনুসরণ করে না, সবে সে দেখতে পাবে ঈশ্বরই কর্তৃত্ব মাথায় আছে। অতএব একজন খ্রিস্টানকে শুধু জাতির প্রধান বা তার মন্ত্রীদের অধীনস্থ হতে হবে না, শুধু এইটুকু হলেই হবে না, তাকে এমনকি রাস্তার যে পুলিশটা আছে, ট্রাফিক কন্ট্রোল করছে, তারও অধীনস্থ হতে হবে। আমি অ্যাটিটিউডের কথা বলছি। কারণ কেন অধীনস্থ হতে হবে? কারণ তারও কর্তৃত্ব আছে। সে হায়ার অথরিটির আন্ডারে কাজ করছে, তারও একটা অথরিটি আছে না? তা আমি যখন রাস্তায় চলছি, সে আমার অথরিটি, আমাকে তারও অধীনস্থ হতে হবে। সে শুধু সরকারের প্রতিনিধিত্ব করছে না, সে কর্তৃত্বেরও করছে, অর্থাৎ ঈশ্বরকেও প্রতিনিধিত্ব করছে। তুমি কখনোই তাকে অবজ্ঞা করতে পারো না। সে এক সামান্য ট্রাফিক পুলিশ, অল্প টাকা মাইনে পায়, এ বলে তাকে তুমি কখনোই অবজ্ঞা করতে পারো না। কর্তৃত্ব মনে রাখবে ঈশ্বর থেকে আসে। বাইবেল এই বিষয়ে প্রচন্ড কঠোর। বাইবেল শিক্ষা দিচ্ছে এবং এই বিষয়ে যথেষ্ট কঠিন এবং কঠোর। পল, পিতর, জিহুদা, তিনজন গ্রেট অ্যাপোস্টলের নাম বললাম আমি। এরা সবাই বলেছেন যে আমাদের উচ্চ পদস্থদের নিন্দা করা উচিত না। তিনজনের বিভিন্ন লেখা পত্রগুলো এবং তাদের গসপেল গুলোতে তুমি দেখতে পাবে, মূলত পত্রগুলো যদি ভালো করে স্টাডি করো, তুমি দেখতে পাবে প্রত্যেকে বলেছে কোনো কর্তৃপক্ষের নিন্দা করতে পারবে না। ঈশ্বর কঠোর খুব এই বিষয়ে। অতএব আমাদের কথোপকথনে আমরা সরকারের প্রধানকে অভিযুক্ত বা সমালোচনা করতে পারি না, যেটা আমরা করে থাকি, তাই না? কাগজে দেখছি, নিউজে দেখছি, ইমিডিয়েটলি আমরা বলছি। আমরা যদি বিবলিক্যাল টিচিং ফলো করি, আমরা করতে পারি না এগুলো। বুঝতে পারছি আমি কি বলছি? এই কারণে একজন খ্রিস্টানের জন্য না, কোন সংবাদপত্রের কি বলবো সম্পাদক হওয়াটা অলমোস্ট ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। কারণ তুমি যদি কোনো নিউজ চ্যানেলে সম্পাদক হতে চাও, তাহলে তোমার কি বলবো যে সমস্ত পলিটিক্যাল মন্তব্য হয় না, সেখানে ঊর্ধ্বতনদের সমালোচনা এড়ানো প্রায় অসম্ভব। কারণ তোমার চোখের সামনে বসে তো একজন মন্ত্রী মিথ্যে কথা বলছে, আর তুমি তার ইন্টারভিউ করছো। ভেরি ডিফিকাল্ট না? তাই তার পক্ষে এই কাজ করারই কঠিন, পেরে ওটা কঠিন। সেই জন্য কোনো খ্রিস্টানের পক্ষে অলমোস্ট তুমি দেখতে পাবে না নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে সম্পাদক হতে পেরেছে, যদি প্রকৃত খ্রিস্টান হয়, পারবে না সে। এবার একটা এক্সাম্পল বাইবেল থেকে দেখি। জিহুদার পত্র বলে বাইবেল একটা বই আছে নিউ টেস্টামেন্টে। জিহুদার পত্রে প্রধান স্বর্গদূত মিখায়েল, মানে শয়তানের পরবর্তীকাল ঈশ্বর যাকে ওই প্লেসে রেখেছেন, তার নাম কি ছিল? মাইকেল বা মিখায়েল। এই মিখায়েল আর শয়তানের মধ্যে মসির দেহ নিয়ে বাদানুবাদ হচ্ছিল। জিহুদার পত্রটা যদি তুমি পড়ো, দেখতে পারো কি হচ্ছিল, তর্ক বিতর্ক। শয়তান ক্লেম করছিল মসি বডিটাকে ও নিয়ে যাবে, কারণ মসি ল ব্রেক করেছে। আর ঈশ্বর মিখায়েলকে পাঠিয়েছেন মসির দেহটাকে কবর দিতে। এই নিয়ে বাদানুবাদ হচ্ছে। ভালো করে স্ক্রিপচারটাকে মন দিয়ে ভাবি, জিহুদার পত্রে কি বলছে। একটা বিতর্ক হচ্ছে। এই বিতর্ক চলাকালীন মিখাইল কে? ঈশ্বর কর্তৃক নিযুক্ত, এখন ঈশ্বরের বাহিনীর প্রধান তো সে। কিন্তু সে কোনো নিন্দাসূচক মন্তব্য শয়তানের এগেস্টে করতে সাহস পায়নি। লেখা আছে স্বতন্ত্র পতিত, ঈশ্বর দাঁড়িয়ে দিয়েছেন। আচ্ছা, মিখায়েল ওর এগেস্টে কোনো নিন্দাসূচক মন্তব্য করতে, বাইবেলে লেখা আছে জিহুদা পত্র, সাহস পায়নি। সে শুধু বলেছিল প্রভু তোমাকে রিবিউক করুন, প্রভু তোমাকে ধমক দিন। দেখো,
কেন সে এটা করেছিল, কেন সে ডাইরেক্টলি কনফার্ম করতে পারেনি? কারণ সে একসময়, এই মিখাইল একসময় ওর অধীনে ছিল। লুসিফার ওয়াজ দ্য বস অফ মিখাইল। বুঝতে পারছি আমি? তাই যেহেতু মিখাইল একসময় তার কর্তৃত্বের, অর্থাৎ লুসিফারের কর্তৃত্বের অধীনস্থ ছিল, তাই মিখাইল শুধু বলেছিল প্রভু তোমাকে ধমক দিন। অর্থাৎ সে নিজের পক্ষ থেকে কিছু বলেনি, সে কেবল ওই যে শয়তান, মিখাইলের যে বস ছিল, সেই শয়তানের যে বস ছিল তাকে আহ্বান করেছিল। বুঝতে পারছি? হ্যাঁ, দ্য প্রিন্সিপাল অফ অথরিটিস। আমরা দুমদাম কথা বলি, আমার মানে ভাবলে অবাক লাগে। যতবার এই জায়গাটা পড়ি ঈশ্বর আমায় দেখিয়ে দেন, শয়তান তো শয়তানি, তাকে ধমকাতে বা তাকে কনফার্ম করতে হেজিটেট করছে কে না? সেই সময়কার প্রধান স্বর্গদূত মিকাኤल। কেন? একদিন সে ওর কর্তৃত্বের অধীনে ছিল। আর আমরা কি করি? যার সম্বন্ধে যার যেটা মনে হয় ধাপা ধাপ বলে দিই, অথচ আমরা ডিমান্ড করি, আমরা বাক্য পড়ি, আমরা শিখছি। এটা আমাদের দৈনন্দিন জীবনের আমাদের একটা সমস্যা। তুমি ঘরের মধ্যে দেখতে পাবে, তুমি অফিসে দেখতে পাবে, তুমি পরিবারে দেখতে পাবে, তুমি মন্ডলীতে দেখতে পাবে, সব জায়গায় এটা চলছে। আমরা যা বুঝি না সেটা নিয়ে কথা বলে দিই। যখন আমাদের প্রভু পৃথিবীতে ছিলেন, যীশু খ্রিস্টের কথা বলছি, তিনি সম্পূর্ণভাবে কর্তৃত্বের অধীনস্থ ছিলেন। এবার যীশুর লাইফটাকে বিবেচনা করি আমরা। আমাদের সামনে প্রভু যীশু একটা মার্ক সেট করেছেন, তাই তো? তিনি এমন একটা পথ আমাদের সামনে স্থাপন করেছেন, তিনি নিজে সেই পথে চলে দেখিয়ে দিয়েছেন এটা করা যায়। তিনি কি হিসাবে করেছিলেন? তিনি ঈশ্বর ছিলেন, ঈশ্বরত্ব ছেড়ে মানুষ হয়েছে এটা করে দেখিয়ে দিয়েছিলেন। দেখো, তার শৈশবে তিনি তার পিতামাতার কর্তৃত্বের অধীনে ছিলেন। আর তিনি কি করতেন? সমস্ত বিধি, সমস্ত রুলস পালন করতেন। যিশু কে ছিলেন? সৃষ্টিকর্তা। তুমি যদি প্রথম জন পড়ো, যা কিছু সৃষ্টি হয়েছে তা কিছুই, কোনো কিছুই তার ব্যতি রেখে সৃষ্টি হয়নি, লেখা আছে। তাহলে তিনি ছিলেন আদিতে ঈশ্বর, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল। ঈশ্বর যখন বললেন আলো হোক, ঈশ্বর যখন সৃষ্টি হোক, কে কাজগুলো করছিল? ওয়ার্ড করছিল। ওয়ার্ডটাকে সেই বাক্য মাংসে মূর্তি বানালো। তাহলে যীশু খ্রিস্ট সবকিছু সৃষ্টি কে করেছে? যীশু খ্রিস্ট। তাহলে তিনি ছিলেন সৃষ্টিকর্তা, তবুও তিনি মানুষের প্রতিটি সীমাবদ্ধতার দ্বারা, মানুষের তো অনেক থাকে, সীমাবদ্ধতা থাকে, সেই সমস্ত সীমাবদ্ধতার দ্বারা তিনি নিজে সীমাবদ্ধ ছিলেন। তিনি সেটাকে, সেই বেড়াকে ভাঙতেন না। তিনি তার মাকে কি বলেছিলেন মনে পড়ে? তিনি তখন ছোট, মন্দিরের মধ্যে যখন হারিয়ে গিয়েছিল, তারপর ওরা চলে গেছিল, আর 3 দিনের পথ পেছনে ফিরে এসে দেখেছি মন্দিরে বসে শাস্ত্রবিদদের সাথে আলোচনা করছে প্রভুর বিষয়ে। আর বলেছিল, তুমি কি জানো না, মা বলেছিল তোমার কি আমাদের জন্য একটু দুঃখ হয় না, কষ্ট হয় না, চিন্তা হয় না? যিশু উত্তর দিয়েছিলেন, তুমি কি জানো না বা জানতে না যে আমাকে আমার পিতার বিজনেসে লিপ্ত থাকতে হবে, আমাকে আমার পিতার কাজে লিপ্ত থাকতে হবে? এটা তো অ্যাসাইনমেন্ট, এটা নিয়েই তো সে এসছে পৃথিবীতে। ঈশ্বর তাকে এই জন্যই পাঠিয়েছেন। কিন্তু কোথায় এসছেন? সে একটা ফ্যামিলিতে ঈশ্বর তাকে পাঠিয়েছেন। ভালো করে বুঝি কথাটা। কোন অ্যাসাইনমেন্টটা বড়? ঈশ্বরের অ্যাসাইনমেন্টটা বড়। ঠিক মিকাইলের ক্ষেত্রে যেটা করছিল আমরা দেখি, অ্যাসাইনমেন্টটা বড়। কিন্তু ঈশ্বর কোথায় পাঠিয়েছেন? একটা পিতামাতার অধীনে পাঠিয়েছেন। যিশু এই কথাটা বললেন মাকে, লুকো 2:49 তুমি কি জানতে না যে আমাকে আমার পিতার কাজে লিপ্ত থাকতে হবে? আমরা যদি সেখানে থাকতাম, আর ঈশ্বর যদি এরকম একটা অ্যাসাইনমেন্ট আমাদের পাঠাতেন, কি বলতাম? মূর্খ নারী, জানো না আমার কত বড় কলি, বলতাম না? হ্যাঁ, কিন্তু যিশু কি করলেন? আমরা ফিরতাম না মায়ের সাথে, বাবার সাথে, ফ্যামিলির সাথে, কিন্তু প্রভু ভিন্ন ছিলেন, তিনি তাদের সঙ্গে ফিরে গেলেন। এরপর যখন তিনি তার মিনিস্ট্রি শুরু করলেন, তার 30 বছর বয়সে, তিনি সরকারের যে কর্তৃত্ব ছিল, যে দেশে তিনি থাকতেন, সেই সরকারের কর্তৃত্বের অধীনস্থ ছিলেন। এবার যখন তার বিচার কাল আসবো, কি বলে বলছে এই কথাগুলো? আমি বাইবেলের প্রত্যেকটা সিগনিফিকেন্স বলবে, ট্যাক্স দেওয়া থেকে শুরু করে, রুল মানা থেকে শুরু করে, প্রত্যেকটা রুল তিনি মানতেন গভর্নমেন্টের। পরবর্তীকালে তাকে যখন বিচারে তাকে করা হচ্ছে,
তা বিচারকালও তিনি সরকারের কর্তৃত্বের অধীনস্থ ছিলেন। পাইলট যখন তাকে বলেছিল, তুমি জানো আমি তোমাকে ছেড়েও দিতে পারি, যিশু বলেছিলেন, ঊর্ধ্ব থেকে ক্ষমতা না পেলে আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। হি ইজ হায়ার দ্যান এভরিওয়ান, তাই না? ওই অবস্থায় তিনি কত তার লোয়ার ডোমেনের লোকটার সাবমিশনে থাকছেন, ভালো করে বুঝি। তিনি সরকারকে নিন্দা করেননি, বরং তিনি তাদের যেটা ইচ্ছে সেটাই করতে দিয়েছেন। তিনি গভর্নমেন্টের নিন্দা করেননি। আমরা দেখতে পাই যে আমাদের প্রভুর মতো কর্তৃত্বের প্রতি এতটা অনুগত আর কেউ কখনো কোথাও ছিল না। একবার যখন পৌল বিচারাধীন ছিলেন, এবার পৌলের জীবনটা একটু দেখি। পৌলকে ঠিক একইভাবে সমাজকে বিচার করার জন্য নিয়ে আসা হয়েছিল, যে কি ঈশ্বরের পথের বিরুদ্ধে কথা বলে। এবং ওই সমাজকে যে বিচার সভা বলেছিল, একটা আদালত বসানো হয়েছিল, সেই আদালতের সামনে তখন যিনি দাঁড়ালেন, তিনি সেখানকার কর্তৃপক্ষ যারা ছিল তাদের অধীনস্থ হতে পৌল ইচ্ছুক ছিলেন, বিদ্রোহ করেননি। যখন সেই সময়কার মহাযাজকের অভিযোগটা অত্যধিক হয়ে উঠল, মানে এত অভিযোগ করতে লাগলো পৌলের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন পৌল তাকে কি বলেছিলেন, ঈশ্বর তোমাকে আঘাত করবেন, তুমি সাদা রং করা দেওয়ালের মতো, তুমি সাদা চুনকাম করা দেওয়ালের মতো। প্রেরিতদের পত্র 23 অধ্যায় 3 পদে। আর যখন অন্যরা তাকে ঈশ্বরের মহাযাজকের নিন্দা করার জন্য তিরস্কার করলো, তখন পৌল কি বলেছিল, আই এম সরি, আমি জানতাম না উনি মহাযাজক, বলেছিল কথাটা। পৌল শান্ত হয়ে গেলেন এবং তিনি তাদের অভিযোগটা করতে দিলেন। তুমি যদি প্রেরিত 23 অধ্যায় 5 পদ, 23 অধ্যায় 3 পদ পড়লাম তো, তুমি সাদা চুন কম করা দেয়ালের মতো বলেছিল। 23 অধ্যায় 5 পদই যখন ওরা অভিযোগ করলো, ইমিডিয়েটলি পৌল বলছে, আমি জানতাম না যে উনি মহাযাজক, কেননা লিখিত আছে, তুমি স্বজাতীয় লোকদের অধ্যক্ষকে দুর্বাক্য বলিও না। ইমিডিয়েট সাবমিশনে ঢুকে গেলেন। বুঝতে পারছি? বাইবেল অনুসারে কর্তৃত্বের বিষয় চেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কর্তৃত্ব একদিকে যদি কর্তৃত্ব থাকে, রুল থাকে, তার অপর দিকে কি আছে বলতো? এক্স্যাক্টলি তাই, সাবমিশন বা অধীনতা। তাই বাইবেলের একদিকে কর্তৃত্ব কথা বলে, অন্যদিকে অধীনতার কথা বলে। বাইবেল এই অধীনতার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়। অধীনতা ও কর্তৃত্ব একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি একজন মানুষ অধীনস্থ হয়, কারো সাবমিশনে থাকে, তবে আসলে সে ঈশ্বরের কর্তৃত্বের অধীনে আছে। কারণ কি বললাম, ঈশ্বর দেহ ব্যতীত কর্তৃত্ব হয় না। যে কোনো মানুষ যখনই কোন কর্তৃত্বের, কোন কর্তৃপক্ষের সাবমিশনে থাকে, ইমিডিয়েটলি সে আসলে ঈশ্বরের কর্তৃত্বের অধীনে থাকে। আমাদের জীবনে এত কত সমস্যা হয় জানো, কারণ আমরা ঈশ্বরের কর্তৃত্বকে বেরিয়ে যাই, আমরা বুঝতে পারি না, আর তখনই সমস্যা হয়। যখনই আমরা এটা থাকি না, তখন আসলে আমরা ঈশ্বরের কর্তৃত্বকে উল্টে দিই। গির্জাতে ঈশ্বর তার কর্তৃত্ব নিযুক্ত করেছেন এবং আমাদের উচিত এই কর্তৃত্বের অধীনস্থ হওয়া। চার্চ কার? গির্জা কার? মন্ডলী কার? তাহলে চার্চও প্রভু ঈশ্বর তার কর্তৃত্বকে নিযুক্ত করেছেন, আমাদের উচিত সেই কর্তৃপক্ষের অধীনস্থ হওয়া। দেখো, পৃথিবীতে, সমাজে এবং আমাদের ঘরে আমাদের কর্তৃত্বের অধীনস্থ হওয়া উচিত। কোথায় কোথায়? পৃথিবীতে, সমাজে, আমাদের ঘরে, সব জায়গায় আমাদের অধীনস্থ হওয়া উচিত। ঈশ্বর আমাদের জন্য একটা কাজ নির্ধারণ করে দিয়েছেন, সেই কাজটা হলো কর্তৃত্বের অধীনস্থ থাকা। এটা কাজ। আমাদের এই একটা বিষয় দৃঢ়ভাবে ধরতে হবে, যে কেউ কোনো কর্তৃত্ব উল্টে দিতে চায়, সে ঈশ্বরকেই উল্টে দেয়। ভেবো না যে আমরা ঈশ্বরের অধীনস্থ হতে পারি একদিকে, এবং একই সঙ্গে একই সময় আমরা আমাদের পিতামাতা বা স্বামী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বা অন্য কোনো কর্তৃত্বের বা কর্তৃত্বশীল ব্যক্তির অবাধ্য হতে পারি। একই সঙ্গে আমি ঈশ্বরের অনুগত থাকছি এবং এই কর্তৃপক্ষগুলোর বিরোধিতা করছি একসঙ্গে। ইম্পসিবল, হতেই পারে না। যে এটা করে সে আসলে কি, সে ঈশ্বরের কর্তৃত্বের মধ্যেও নেই। এমন কোন বিষয় কিন্তু নেই। যদি আমরা পৃথিবীতে ঈশ্বরের নিযুক্ত কর্তৃত্বের অধীনস্থ হতে না পারি, তবে আমরা কখনোই ঈশ্বরের অধীনস্থ হতে পারবো না। এইভাবে যারা গির্জায় অধীনস্থ হতে চায় না বা পারে না, তারা আসলে ঈশ্বরের অধীনস্থ হতেও পারে না।
এই প্রসঙ্গে বলি, বিশ্বাসীদের একটা ভুল ধারণা আছে। আমি এটা বিশ্বাস করি যে, আমি একটা আশঙ্কাই করি যে অনেক ভাই ও বোন আছে যারা আমাদের সঙ্গে এসছে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন কারণে। কেউ কেউ ঈশ্বরের বিষয়ে, ঈশ্বরের দেহর অংশ হতে চাইছে, পারস্পরিক প্রেম ও যত্ন ঈশ্বর কিভাবে কেয়ার করেন সেটাকে প্র্যাকটিস করার জন্য, অনুশীলনের জন্য তারা আসছে। আর এটা অবশ্যই কিন্তু খুব ভালো দিক, কারণ ঈশ্বর তো এটা চেয়েছেন, ঈশ্বর এই জন্যই তো মণ্ডলী স্থাপন করেছেন যেন তার সন্তানদেরকে বৃদ্ধি করা, গেঁথে তোলা হয়। কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা কর্তৃত্বহীন নই, আমাদের মধ্যে কর্তৃত্ব আছে এবং আমাদের উচিত কর্তৃত্বের অধীনস্থ হওয়া। খ্রিস্টানরা প্রায় এটা মনে করে যে তারা একবার এই সম্প্রদায়গুলো যদি ছেড়ে বেরিয়ে যায়, কোন একটা মণ্ডলী, কোন একটা সম্পদ, একটা পার্টিকুলার ডিভিশন আমি যদি ছেড়ে বেরিয়ে যাই, তাহলে কি হবে? আমি আমার ইচ্ছে মতো কাজ করতে পারবো। আমি প্রভুকে জেনে গেছি, প্রভুর সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হয়েছে, আমি কেন কারোর আন্ডারে থাকবো? আমি স্বাধীনভাবে একটা শুরু করতে পারি। অনেকগুলো ক্ষেত্রে এগুলো হয়, দেখা যায়। তারা মনে করে যে আমরা সবাই সমান এবং কেউ কাউকে তিরস্কার করতে পারে না, কেউ কাউকে তিরস্কার করতে পারে না, মনে করে এটা। এটা আমি আমার কথা বলছি না, এটা বাইবেল থেকে বলে দিতে পারি। তুমি চিন্তা করো, মরিয়মের কথা, মুশির বোন মরিয়মের কথা বলছে, মনে পড়ে? মুশি কি করেছিল? জিত্র মেয়েকে বিয়ে করেছিল, তাই তো? এই নিয়ে চরম অশান্তি হয়েছিল পরিবারে। ঈশ্বর কিছু তোমার সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে কথা বলেন না? বাস্তবিক কথা বলেন না, মরিয়মের সঙ্গে কথা বলেন, বলেন না? মসজিদ ভাই আরবের সঙ্গে কথা বলেন, মসজিদের সঙ্গে কথা বলেন, কিন্তু কর্তৃত্ব কাকে রেখেছিলেন ঈশ্বর? ভেরি সিম্পল, শুধু এইটুকু কথা বলার জন্য ইমিডিয়েট কি ঘটলো আমরা দেখতে পেলাম। আচ্ছা, বাস্তবিক কি ঈশ্বর মরিয়মের সঙ্গে কথা বলতেন না? বাস্তবিক কি আরনের সঙ্গে কথা বলতেন না? তাহলে এই ঈশ্বর ওকে পানিশ করলেন কেন? আমাদের বুঝতে হবে বিষয়গুলো। ওরা মনে করে কি আমরা সবাই সমান, কেউ আমাদেরকে তিরস্কার করতে পারবে না, কেউ বকতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। তারা মনে করে যে তারা ললেস একটা খ্রিস্টান হতে পারে, আমি যা কিছু করতে পারি। আসলে আমাদের উপলব্ধি করতে হবে যে যদি আমরা সম্প্রদায়গুলোকে ছেড়ে দিই, আমি যদি স্বাধীন হতে চাই, কেবল কোনো নিয়ন্ত্রণ বা আধিপত্য এইগুলো থেকে বেরোবো বলে, তবে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ছেড়ে দেওয়া একটা বড় ভুল। যারা আমাদের সঙ্গে মিলিত হতে আসে তাদের জানতে হবে যে আমরা কর্তৃত্বের দ্বারা আরো বেশি করে বাঁধা, আমাদেরকে জবাবদিহি করতে হয়, আমরা যা খুশি তাই করতে পারি না। কেন মানুষ সম্প্রদায় ছেড়ে দেয়, কেন মানুষ বেরিয়ে যেতে চায়? অনেকগুলো কারণ আছে। আজকে দেখি ঈশ্বর কি বলছেন। দেখো, তিনটে কারণের কথা উল্লেখ করব। প্রথম কথা হচ্ছে, সে সম্প্রদায়গুলোতে হতাশ হয়, সে যেখানে আসে সেখানে সে ফ্রাস্ট্রেটেড হয়। এক্সাম্পল স্বরূপ বলা যায়, সে আশা করতে পারে যে সে একজন পালক হবে, সে একজন প্রচারক হবে, তার ভেতরে ঈশ্বর কিছু দিচ্ছে না সেটা ভাবে। কিন্তু যখন তার ইচ্ছাটা পূর্ণ হয় না, যে সম্প্রদায়ে সে যুক্ত হয়েছে সেখানে যখন তার এই ইচ্ছাটা পূর্ণ হয় না, তখন সে ভিন্ন মত বা দ্বিমত পোষণ করে এবং চলে যায়। আমাকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে না, সে চলে যায়। নাম্বার ওয়ান, একটা কারণ। দ্বিতীয় কারণ কি? ওই সম্প্রদায়গুলোতে সে স্বাধীনতা পায় না। সে মনে করে যে ওখানকার মানুষের দ্বারা সে সীমাবদ্ধ, ওদের দ্বারা সে নিয়ন্ত্রিত, কন্ট্রোলড। আর মনে করে যে এই সম্প্রদায়গুলো ছেড়ে যদি আমি বেরিয়ে যাই, তাহলে একজন স্বাধীন সুসমাচার প্রচারক হতে পারবো, আমি ঈশ্বরের কাজ করার জন্য স্বাধীন হতে পারবো, আমি ফ্রিলি করতে পারবো, কেউ আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, কারোর থেকে আমাকে মাইনেও নিতে হবে না, তাই কারো কাজে জবাবদিহিও করতে হবে না। আসলে ঈশ্বরের সামনে কোনো স্বাধীন সুসমাচার প্রচারক নেই। ঈশ্বরের সামনে কোনো স্বাধীন সুসমাচার প্রচারক নেই। আজ আমাদের কেবল এই দেহ জীবনটা আছে, আমরা গির্জার দ্বারা লিমিটেড, সীমাবদ্ধ।
আমরা যে মণ্ডলীতে এসেছি সেই মণ্ডলীর দ্বারা, ঈশ্বরের মণ্ডলীর দ্বারা সীমাবদ্ধ। আমি অনেক কিছু আমার ইচ্ছা অনুযায়ী করতে পারি, কিন্তু আমি রেস্ট্রিক্টেড, আমি পারি না। সকলেই বিধেয়, কিন্তু সকলেই যে হিতজনক তা নয়। সকলেই বিধেয়, কিন্তু সকলেই যে গাঁথিয়া তোলে তা নয়। তার মানে কি, অনেক কিছু জিনিস আছে, জিনিসগুলো খারাপও না, বাইবেল বলে দিচ্ছে তো, কিন্তু আই এম রেস্ট্রিক্টেড, আমি করতে পারি না বলছে। তাহলে আমরা তো নিয়ন্ত্রিত। 3 নম্বর, যারা চলে যায় যে কারণে, সে হচ্ছে সম্প্রদায়গুলোতে সে বিভাজন দেখে। একটা কি দেখে? বিভেদ দেখে, ভাগ। এখানে একটু বাইবেল প্রথম এক্সাম্পল আমরা দেখতে পেলাম, প্রেরিত যখন কাজ শুরু করেছিল তখন কি দেখতে পাচ্ছিলাম, আর সেখানে তাদের মধ্যে একটা বিবাদ উপস্থিত হলো। কি বিবাদ? না গ্রিকদের বিধবারা প্রেরিতদের বিধবাদের দ্বারা উপেক্ষিত হচ্ছিল। বিভাজন দেখতে পায় একটা। আর সেই বিভাজন নিয়ে তারা সেই সময় যারা মণ্ডলী স্তম্ভ অর্থাৎ অ্যাপোস্টলদের কাছে এলো, কি নিয়ে? না খাবার সার্ভ করেনি, মানে ফার্স্ট প্রায়োরিটি খেতে দিচ্ছে আগে ওদের বিধবাদী, মানে যারা ইব্রিয়, যারা জন্মগতভাবে মাংসের থেকে জিহুদি, তাদের বিধবাদের ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে, পরজাতি সেকেন্ড, পরে আসছে, ওরা সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা মানুষের মনের মধ্যে সে বিষয়টা উপস্থাপন করে। তখন পিতর, জন, জাকব তারা কি বলছিল? ঈশ্বর তো আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কি? ঈশ্বরের বাক্যের পরিচর্যা করি। ঈশ্বরের বাক্যের পরিচর্যা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাসাইনমেন্ট। ওটা ছেড়ে কি আমরা খাওয়া দাওয়ার পরিচর্যাতে হাত দেবো? তার থেকে তোমরা একটা কাজ করো, তোমাদের মধ্যে 4 জন লোককে বেছে নাও যারা কাজ করো, তাদের কোয়ালিটি বা কোয়ালিফিকেশন কি হবে আমরা বাইরের পরে দেখে নিই প্রেরিতের পত্র। তারা সুখ্যাতি সম্পন্ন, পবিত্র আত্মায় পরিপূর্ণ, এমন 7 জন। তাহলে ঈশ্বরের রাজ্যে যে খাবার দেয় তাকে কতটা কোয়ালিফাইড হতে হয়। এবার বলছি, তৃতীয় যে ধরনের মানুষ, সে সেই সম্প্রদায়গুলোকে বিভাজন দেখে এবং বুঝতে পারে যে বিভাজনগুলো হচ্ছে মাংসের। কোত্থেকে আসছে বিভাজনটা? ফ্লেশ থেকে, ঈশ্বরীয় দিক থেকে আসছে না। দুরকম বিভাজন আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল রেম থেকে বিভাজন দেখা যায়, আর একটা হচ্ছে ফ্লেশের বিভাজন। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম প্রেরিত পত্রে, কোথাকার বিভাজন? পুরোটাই মাংসের বিভাজন। স্পিরিচুয়াল বিভাজন কি জানো? স্পিরিচুয়াল বিভাজন হয়, যিশু বলছেন আমি শান্তি দিতে আসিনি। ফ্যামিলিতে কি করছি, মায়ের সঙ্গে, বউয়ের, ছেলের সঙ্গে, বাপের লড়াই লাগিয়ে দিতে এসছি। দেখা যায় বাইবেলে? হ্যাঁ, কেন বলো তো? স্পিরিচুয়ালি যে যে ডোমেনের থাকে, সে তার বিপরীত ডোমেনের লোকের এগেইনস্টে যাবে। যেটা হচ্ছে স্পিরিচুয়াল বিভাজন। যে ঈশ্বরের পথে চলে না, দাউদ কি লিখছেন? দাউদের যে গীতগুলো আমরা যদি পড়ি, আমি তাদের পেয় রক্তরোগ নৈবেদ্য উৎসর্গ করব না, আমি তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। ঠিক আছে, এটা হচ্ছে স্পিরিচুয়াল বিভাজন। আর একটা হচ্ছে ফ্লেশের বিভাজন। এই তৃতীয় যে সম্প্রদায়, সেই বিভাজন দেখে এবং সে বুঝতে পারে বিভাজনটা মাংসের, ফ্লেশের। আর একই সময় সে খ্রিস্টের দেহকেও দেখতে পারে। দুটো জিনিস প্যারালালি দেখতে হবে। একটা হচ্ছে আমি বিভাজন দেখতে পাচ্ছি, অথচ আমি বডি অফ ক্রাইস্ট দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু ভুল ডিজার্নমেন্ট করছি। আরেকটা হচ্ছে আমি এই বিভাজনটা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে মাংসের একটা ভেদাভেদ আছে, মাংসিক পুরো ব্যাপারটা। প্যারালালি আমি এটাও দেখতে পাচ্ছি, দ্য বডি অফ ক্রাইস্টকেও দেখতে পাচ্ছি। যদি সেটা আমি দেখতে পারি, উপলব্ধি করতে পারে, তাহলে সেই ধরনের ব্যক্তিদের প্রত্যেকটা কাজ তার ভাইদের দ্বারা সীমাবদ্ধ বা রেস্ট্রিক্টেড হতে হবে, এবং তাকে ওই দেহের একজন সাধারণ সদস্য হতে শেখা উচিত। ওই অবস্থায় আমি একটা সদস্য হতে শিখবো। এই প্রসঙ্গে বলতে পারি যে অনেকেই দেহকে দেখে না, ওই পার্টটাকে দেখে, মাংসের কাজটাকে দেখে, কিন্তু খ্রিস্টের দেহটাকে দেখে না। আর যেহেতু দেখে না, তারা একটা বড় সম্প্রদায় ছেড়ে দিয়ে নিজেদের মধ্যে একটা ছোট সম্প্রদায় গঠন করে। চারিদিকে এই ঘটনাগুলো ঘটেছে। আর তারা উপলব্ধি করেনি যে তাদের ভাই বোনদের মধ্যে তাদেরকে আসলে রেস্ট্রিক্টেড হতে হবে। ঈশ্বর তাদের ওখানে রেখেছেন, ওই সিচুয়েশনে রেখেছেন, যেন আমি ওদের মধ্যে থেকে আমি রেস্ট্রিক্টেড লাইফ লিড করি। ঈশ্বর আমাকে কিছু শেখাচ্ছেন এর মধ্যে দিয়ে, এটা তাদের বুঝতে হবে। এই যে 3 ধরনের মানুষের কথা বললাম, এই 3 ধরনের মানুষের মধ্যে কেবল তৃতীয় ধরনের মানুষ যাদের কথা বললাম, যে মানসিক বিভাজন দেখে, প্যারালিসে কি দেখে, বডি অফ ক্রাইস্ট দেখে,
এই ধরনের মানুষই ঈশ্বরের চোখে সঠিক। প্রথম দু ধরনের কি, তারা ল লেসনেস সে আছে। ঈশ্বরের লক্ষ্য হলো এই দেহ জীবনে থাকা, ঈশ্বর তো দেখেছেন দেহ জীবনে থাকা, এবং সমস্ত রকম স্বাধীন আন্দোলন আমি যা করতে পারি সেগুলোকে দূর করা। আমাকে বলেছেন ঈশ্বর? আমাকে তো কারো অধীনে রেখেছেন, আমাকে তো বলেননি। ঈশ্বরের গির্জায় ঈশ্বরের কর্তৃত্ব আছে এবং তিনি চান গির্জায় তার কর্তৃত্বটা প্রকাশিত হোক, এটা রিভিল হোক, ম্যানিফেস্ট হোক। অতএব প্রতিটি সদস্যকে ঈশ্বরের কর্তৃত্বের অধীনস্থ হতে এবং অন্য সদস্যদের দ্বারাও সীমাবদ্ধ হতে শেখা উচিত। তাহলে আমি যদি নেগেটিভ দিক থেকে বা নেতিবাচক দিক থেকে দেখি, যে প্রতিটি ভাইকে দেখতে হবে যে সম্প্রদায়বাদ, এই ভাগাভাগিটা কতটা ভুল, আর পজিটিভ দিক থেকে কি দেখতে হবে, তাকে দেখতে হবে যে এই দেহ জীবনে, এই যে ফিজিক্যাল বডিতে আছি, এখানে কোনো স্বাধীন কার্যকলাপ নেই, কোনো কিচ্ছু স্বাধীন কার্যকলাপ নেই। খ্রিস্ট আমাদের পাপের ব্যবস্থা থেকে মুক্ত করে স্বাধীন করেছেন, ভালো করে বুঝি করেছেন তো। যে ব্যাপারটা ছিল, এই স্বাধীনতার আগে কেউ নিজের মাংসের স্বার্থে ব্যবহার করো না বলছে বাইবেল। হ্যাঁ, তাহলে আসলে আমরা স্বাধীন নেই, আমরা স্বেচ্ছায় খ্রিস্টের দাসত্বে এসেছি। ওই ব্যবস্থা থেকে মুক্ত হয়ে, একজনের দাসত্বে ছিলাম সেখান থেকে মুক্ত হয়ে স্বেচ্ছায় আরেকটা দাসত্বে ঢুকেছি, তাহলে আমরা স্বাধীন? ভালো করে বুঝতে হবে এটা। অথচ আমরা স্বাধীন হতে চাই। এই কর্তৃত্ব কিভাবে নির্ধারিত হয়? যদি গির্জার হিসেবে যে ঈশ্বর গির্জায় কর্তৃত্ব হিসেবে প্রেরিত প্রাচীনদের নিযুক্ত করেছেন, বিবলিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রতিটি লোকাল গির্জা বা স্থানীয় গির্জায় ঈশ্বর প্রাচীনদের প্রতিষ্ঠা করেন, আর সমস্ত গির্জার মধ্যে ঈশ্বর প্রেরিতদের প্রতিষ্ঠা করেন। তাহলে স্থানীয় গির্জায় কারা থাকে? প্রাচীনরা, ঈশ্বর তাদের প্রতিষ্ঠা করেন। সমস্ত গির্জার মধ্যে কারা থাকে? অ্যাপোস্টলসরা থাকে, প্রেরিতরা থাকে, আর ঈশ্বর তাদের প্রতিষ্ঠা করেন। তাহলে অ্যাপোস্টল আর প্রাচীন ব্যাপারটা আলাদা করে বুঝি। প্রেরিতদের তাহলে কর্তৃত্ব অথরিটি কি? সমস্ত গির্জার তত্ত্বাবধানের জন্য, যত গির্জা আছে সব গির্জার তত্ত্বাবধানের জন্য প্রেরিতদের কর্তৃত্ব আছে। আর প্রাচীনদের কর্তৃত্ব কি? ওই নির্দিষ্ট স্থানীয় স্থানীয় বা লোকাল গির্জার উপর কর্তৃত্ব করার জন্য বা তত্ত্বাবধানের জন্য। গির্জায় তার কর্তৃত্ব অর্থাৎ ঈশ্বরের অথরিটিকে প্রকাশ করার জন্য ঈশ্বর প্রতিটি স্থানীয় গির্জায় প্রাচীনদের নিযুক্ত করেন। আবার বলছি, স্থানীয় বা লোকাল গির্জায় কাদের ঈশ্বর নিযুক্ত করেন? প্রাচীনদের নিযুক্ত করেন। আর তারা ঈশ্বরের কর্তৃত্বকে প্রতিনিধিত্ব করে। এই প্রাচীনদের বাইবেল যদি খুলি, আমরা স্টাডি করি, তাহলে দেখতে পাবো প্রাচীনদের আরেকটা নাম আছে অধীক্ষক বা ওভারসিয়ার। ভালো করে পদগুলো বুঝি, প্রাচীনদেরকে ঈশ্বর কি বলছেন, কি দায়িত্ব দিয়েছেন। এই ওভারসিয়ার যেটা কর্তৃত্বের অর্থকে বহন করে। বাইবেল আমাদের বলে যে আমাদের উচিত তাদের অধীনস্থ হবে। আমাদের কি শেখাচ্ছে? আমার মাথার উপর যে প্রাচীন আছে, আমি যে মন্ডলীতে যাই, সে মন্ডলী যে প্রাচীন আছে তার অধীনস্থ হওয়া। প্রাচীনকে কে নিয়োগ করেছে? ঈশ্বর। ভালো করে বুঝি, কারণ তারা কর্তৃত্বকে প্রতিনিধিত্ব করে, তারও মাথায় একটা অথরিটি আছে, আর তাই আমাকেও তার সাবমিশনে থাকা উচিত। সমস্ত কর্তৃত্ব ঈশ্বরকে প্রতিনিধিত্ব করার জন্য আছে। অতএব প্রাচীনদের কর্তৃত্ব ঈশ্বরের কর্তৃত্বকে প্রকাশ ও প্রতিনিধিত্ব করার জন্যই আছে। একজন প্রাচীন, এবার আসি, সে ভালো প্রতিনিধি হোক বা খারাপ প্রতিনিধি হোক, সে হিউম্যান বিং, ফুল অফ এরার্স। ভালো করে বুঝি, তাহলে একজন প্রাচীন সে ভালো প্রতিনিধি হোক বা খারাপ প্রতিনিধি হোক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এটা গুরুত্বপূর্ণ নয়। যতক্ষণ কর্তৃত্ব ঈশ্বরের কাছ থেকে আসে ততক্ষণ আমাদের উচিত প্রাচীনদের অধীনস্থ হওয়া। যে কেউ গির্জার কর্তৃত্বের অধীনস্থ হয় না, সে ভাই হিসাবে তার অবস্থানকে হারিয়েছে। দেখো, বিশ্বাসী আছে, ফলোয়ার আছে, আর ভাই বলা আছে। আমি তোমাদেরকে আর দাস বলি না, কি বলি? আমরা ভাই। সে তার ভাইয়ের অবস্থানটা হারিয়েছে। যেই কর্তৃত্বকে অস্বীকার করছি, আমি বিশ্বাসী আছি, কিন্তু আমি ওই ভাইয়ের অবস্থানটা হারিয়ে ফেলেছি। দেখো, একটু আগে বললাম এই যে প্রতিনিধি ঈশ্বর কর্তৃত্ব নির্বাচন করেছে প্রাচীনদের, তারা ভালো হোক কি খারাপ হোক, অর্থাৎ তাদের আচরণ ভালো খারাপ হতে পারে। ঈশ্বর নিযুক্ত করেছেন, ভালো খারাপ হতে পারে।
প্রশ্ন উঠছে না মনের মধ্যে? উঠছে তো? বাইবেলে উত্তর দিয়ে দিয়েছে। যিশু কি বলছেন? আর আমি যখন ফিরে আসবো তখন যাদের উপর দায়িত্ব দিয়ে গেছিলাম তাদেরকে এসে কি দেখবো? আর সে দুষ্টরা কি করবে? যাদের উপর কর্তৃত্ব বা যাদের তত্ত্বাবধান করা তাদেরকে প্রহার করছে, লেখা আছে। হ্যাঁ, আর আমি এসে তাদের অংশ, তাদের দ্বিখণ্ড করে তাদের অংশ ওদের সাথে নিরূপণ করব। আর যে উত্তম ও বিশ্বস্ত দাসকে, যে ঠিক সময় ঠিক ঠিক খাবার সার্ভ করে, তাহলে ও যে দুষ্টতা করছিল ও তো নিযুক্ত, হ্যাঁ, আর যে ভালো করছিল সেও তো ঈশ্বরে নিযুক্ত। দুটো যিশু নিযুক্ত, যিশু বলছেন তো পরিষ্কার। আমার কাজ কি? বাঁচতে বলেছে, ও খারাপ ও ভালো, আমাকে বলে সাবমিশনে ভালো। বুঝতে পারছি বিষয়টা কি? আমাদের সমস্যাটা এখান থেকে শুরু হয়ে যায়। আমরা জাজমেন্টে চলে যাই, আমরা বিচার করি, আমরা আমাদের বসকে সিলেক্ট করতে চাই। আসলে সমস্যাটা কোথায়? আমরা ঈশ্বরের কর্তৃত্বকে অস্বীকার করি। দেখো, একটি স্থানীয় গির্জাতে প্রাথমিকভাবে কিন্তু কোনো প্রাচীন থাকে না। একদিন কোনো একটা সময় ওয়ান্স আপন এ টাইম একটা গির্জা প্রতিষ্ঠিত হলো। প্রাচীন কোথায়? সেদিন থেকে শুরু হবে, প্রাচীন কোথা থেকে আসবে? থাকে? বাইবেলের এক্সপ্লেনেশন গুলো ভালো করে দেখি। পরে বেশ কিছুদিন চলার পরে কিছু ভাই ধীরে ধীরে প্রাচীনের মতো হয়ে ওঠে। এখানে প্রাচীন মানে বয়স্কর কথা বলছি না, কিন্তু অবভিয়াসলি তাদের এজেড, কিন্তু ওই ওই হিসাবে বয়স্কর কথা বলছি না। প্রাচীন মানে ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের কিংডমে পারদর্শী হয়ে ওঠে বিষয়গুলোতে। আচ্ছা, এই প্রাচীন এবং ওভারসিয়ার বা অধীক্ষক একটাই পদবী বা একটা টাইটেলের দুটো নাম। প্রাচীন হচ্ছে সেই ব্যক্তিকে নির্দেশ করে, আর অধীক্ষক বা ওভারসিয়ার ওই ব্যক্তির কাজটাকে নির্দেশ করে। তাহলে আমি একটা ব্যক্তি, আমার নাম প্রাচীন, আর আমি অধীক্ষক, আমি ওভারসিয়ার, তার মানে ওভারসিয়ারটা কাজ আছে, ওই কাজটাকে নির্দেশ করে। এছাড়া বাইবেলে প্রাচীনের সর্বদা প্লুরালে বলা হয়। প্রাচীন প্রাচীন করে লেখা নেই, সবসময় থেকে প্রাচীনেরা, প্লুরাল, বহু বচন। কখনো একজন প্রাচীন থাকে না, কারণ দুই বা তিনজনের আত্মা একই নেতৃত্ব গ্রহণ করা প্রয়োজন। যখন আমি সবকিছু, আমি এখানকার মাথা, আমি যা কিছু করি আমি ঠিক করছি, প্রবলেম আছে। বাইবেল সবসময় মিনিমাম দুই বা তিনজনের, দুই বা ততোধিক ব্যক্তির কথা বলা হয়েছে। যখন আমি কি করে বুঝবো এটা ঠিক, এটা ঈশ্বর থেকে আসছেন? ওই তিনজন একমত হচ্ছে একটা বিষয়, ঈশ্বর তাদের একে একে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছেন না? হ্যাঁ, পিতর যখন ক্ষুধিত হয়েছিল, সে শিমন চন্দ্রকারের বাড়িতে গিয়ে খিদা পাচ্ছিল, বিকালে প্রার্থনা শেষ হয়ে গেছে, ছাদে উঠে পায়চারি করছে, খিদে পেয়েছে, সবাই রান্না টান্না হচ্ছে নিচে, গন্ধ আসছে, খিদেও পাচ্ছে, আর ছাদে পায়চারি করছে। আর হঠাৎ ঈশ্বর তাকে একটা দর্শন দেখাচ্ছেন, কি একটা চাদর নেমে আসছে, আর তাদের বিভিন্ন ধরনের সূচি অসুচি পশু পক্ষী আছে, আর ঈশ্বর তাকে হুকুম দিচ্ছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, ওটো পিটর মারো খাও। তিনবার এটা দেখেছে না? প্যারালি অনেক দূরে আরেকটা জায়গায় একটা ঘটনা ঘটছে, আর সেখানে একজন ধার্মিক ব্যক্তি পরজাতি ঈশ্বরকে প্রপারলি ঈশ্বরকে আরাধনা করতে জানে না, কিন্তু হৃদয়ে ঈশ্বরের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে। আর এক দূত তার সে যখন সে প্রচন্ড ধর্মকর্ম করে, অর্থাৎ দান ধ্যান সবকিছু তার জীবনে আছে, কোনোভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে না জেনে, কোনটা যে সঠিক ঈশ্বর জানে না। আর তার হৃদয়ের এই বিষয়টা এতটাই ক্লিন, ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়ে দিয়েছে, স্বর্গদূত তাকে এসে বলছে অমুক জায়গায় সেমন চন্দ্রকারের জাপনগরে লোক পাঠাও, সেখানে সেমন চন্দ্রকারের বাড়িতে পিতর নামে একজন লোক আছে, তাকে ডেকে আনে। এক আর এক দুটো কাজ করছে, ভালো করে বুঝি। 3 দিনের পথ যাবো, লোক তো চলে গেছে, যখন পিতরকে দর্শন দেখা হয় তখন নিচে লোক ঠকঠক করছে। পবিত্রতা ফাইনালি বললেন, যাও, যারা নিচে এসছে তাদেরকে কোনো প্রশ্ন না করে তাদের সঙ্গে চলে যাবে, দেখা আছে। এবার ও চলে টলে গিয়ে দেখছি কোথায় নিয়ে যাচ্ছে, ও কিন্তু রিজিড, খুব একগুয়ে জিহুদি, আর তাকে নিয়ে চলে যাচ্ছে একটা পরজাতীয় বাড়ি। যেহেতু পবিত্র আত্মা, তার বস, পিতরের বস নির্দেশ করেছে, পিতরের কিছু করার নেই, পিতর তো চলে গেছে, ভেতরে হেজিটেশন আছে। গিয়ে কি দেখছে, ঢুকতেই সেই শতপতি তাকে বলছে, আসুন আসুন, আপনি এসে গেছেন, এরকম এরকম ঘটনা ঘটেছিল,
আমি প্রার্থনায় নিবিষ্ট ছিলাম, আর ঈশ্বর এক দূত পাঠিয়ে বলেছে শিমন চর্মকারের বাড়ি থেকে আপনাকে ডেকে আনতে। এবার আপনি এসে গেছেন, বলুন, আমরা রেডিও বসে আছি, 3 দিন ধরে বসে আছি রেডিও। লেখা আছে তখন পিতর বুঝলেন ঈশ্বর যেটা দেখাচ্ছিলেন ওকে, ঈশ্বর যাকে ক্লিন বলছেন, মানুষের কোনো ক্ষমতা নেই তাকে আনক্লিন বলার। নাম্বার ওয়ান, ফার্স্ট রেভিলেশন পিতর বুঝলেন। এবার তিনি পুরাতন নিয়ম থেকে শুরু করে যিশুর বিষয়ে পুরো সুসমাচার বললেন। লেখা আছে ইমিডিয়েট বলার পর বাইবেল একবারই, ওয়ান্স আপন এ টাইম, একবারই ঘটেছিল, আর কোনোদিন ঘটেনি, ঘটবেও না মেবি। কি ঘটেছিল? আর পবিত্র আত্মা ঠিক 50-70 দিন ওদের উপর যেরকম ভাবে অবতরণ হয়েছে এদের উপরে। আর পিতর যখন এটা দেখলেন, এটা কিন্তু ওদের জন্য নয়, এটা পিতরের জন্য ঘটছে, পিতরের রিজিডিটি ভাঙার জন্য ঘটছে। পিতর যখন দেখলেন যে আমি জিহুদি হওয়া সত্ত্বেও ঈশ্বরের যে অনুগ্রহ আমার জীবনে দরকার ছিল, সেই অনুগ্রহ আমাকে বিনামূল্যে ঈশ্বর দিয়েছিলেন, একইভাবে ও জিহুদি না হওয়া সত্ত্বেও ওই একই অনুগ্রহ ওর জন্য ঈশ্বর দিয়েছেন, আমি কে? পরবর্তীকালে এই নিয়ে যখন মন্ডলীতে বাদানুবাদ হচ্ছিল, পিতর উঠে দাঁড়িয়ে এই কথাটা বলেছিল। আর তখন সকলে ঈশ্বরের এই কাজ দেখে চুপ হয়ে গিয়েছিল, কারণ বাইবেল বলছে ঈশ্বরের কাছে তো মুখাপেক্ষা নেই। তাহলে দেখো, ঈশ্বর কিভাবে প্রাচীনদের নিযুক্ত করেন। আমরা বলছিলাম একটা সভায় সবসময় কিছু না কিছু ভাই থাকে যারা অন্যদের থেকে, যাদের বুদ্ধিটা অন্যদের তুলনায় অনেকটা ক্লিয়ার, অনেকটা স্পষ্ট, তারা অন্যদের তুলনায় উৎকৃষ্ট সাক্ষ্য বহন করে, একটা গুড কোয়ালিটি টেস্টিমনি তাদের জীবনে আছে, এবং তারা প্রাচীনদের কাজ করতে আগ্রহী হয়, ভেতর থেকে তাদের একটা আগ্রহ আছে, তারা প্রাচীনের মতো হয়ে ওঠে। এর ফলে প্রেরিতরা তাদের প্রাচীন হিসেবে নিযুক্ত করেন যাতে তারা সেখানকার যে ভাইরা আছে তাদের তত্ত্বাবধান করতে পারে। ইফিসীয় গির্জা যদি আমরা বাইবেলে দেখি, এটা আমাদের একটা এক্সাম্পল দেয়, উদাহরণ দেয়। কিরকম? শুরুতে ইফিসীয় মন্ডলীতে কেবল উদ্ধারপ্রাপ্ত বিশ্বাসীরা ছিল। ইফিসীয় মন্ডলী স্থাপন হলো কি করে? যারা বিশ্বাস করলো তাদের নিয়ে একটা মন্ডলী স্থাপন করে দিয়েছিল পৌল, ইফিসিয়ান্স চার্চ, তাই তো? শুরুতে তাহলে কারা কারা ছিল? যারা উদ্ধার পেয়ে বিশ্বাসী হয়ে সেখানে এসেছিল, তারাই মাত্র ছিল, কোনো প্রাচীন সেখানে ছিল না, সকলেই তো একই স্ট্যান্ডার্ড, একসঙ্গে বেসছে তারা। কিন্তু প্রেরিতরা যখন সেকেন্ড টাইম সেখানে গেলেন, দ্বিতীয়বার সেখানে গেলেন, আমরা তখন সেখানে প্রাচীনদের দেখতে পাচ্ছি। যদি স্টাডি করো তাহলে দেখতে পাবে। প্রথমবার পৌল অ্যান্টিওক থেকে বেরিয়ে গেলে তার উদ্দেশ্য ছিল কেবল কিছু মানুষকে উদ্ধার করা। ফার্স্ট টাইম পৌলের ভয়েসে কি ছিল? নতুন কিছু লোককে উদ্ধার করে নিয়ে এসে ঈশ্বরের রাজ্যে আনা, প্রথমবারের ভয়েসে। কিন্তু পরে তিনি প্রতিটি শহরে প্রাচীনদের নিযুক্ত করলেন। আমি বাইবেলের রেফারেন্স যদি পড়ি, প্রেরিত 14:23 পদ, আর তাহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীন বর্গ নিযুক্ত করিয়া, প্রত্যেক মণ্ডলীতে, মণ্ডলীগুলো কারা স্থাপন করেন? ঈশ্বরের নির্দেশে প্রেরিতরা স্থাপন করেছেন। কাদের দিয়ে শুরু করেছেন? ইনিশিয়াল বিশ্বাসীদের নিয়ে শুরু করেছেন। সেকেন্ড ফেজে যখন তিনি যাচ্ছেন সেভাবে চলছে মণ্ডলী। দ্বিতীয়বার তিনি গেলে তাদের মধ্যে কি করলেন? প্রাচীন বর্গ নিযুক্ত করিয়া এবং উপবাস পূর্বক প্রার্থনা করিয়া যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল তাহাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন। ভালো করে বুঝি বিষয়টা, অথরিটি কোত্থেকে আসছে। দেখো, একটা সভা যথাযথভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে তার চলাটা কিন্তু দুর্বল থাকে, একটা জায়গায় পৌঁছবার আগে অব্দি সেটা অনেক দুর্বল থাকে, সেটা তার চলাটা, এবং অন্যদের সমর্থনের প্রয়োজন হয়। বাইরে থেকে যারা ম্যাচিওর তারা হেল্প করে ওটাকে দাঁড়া করাবার জন্য। আমরা দেখতাম আমাদেরকে এনকারেজ করা হতো কিসে বলতো? ঈশ্বরের বাক্য শিখছি, বাইবেল স্টাডিজ করছি, আমরা যখন গির্জায় যেতাম, এবার বলতো তোমরা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বাক্য পাচ্ছ, এবার বাড়িতে তোমরা সেল মিটিং চালু করো। সেল মানে কয়েকজন তোমার মতো সমমনে কজনকে নিয়ে একটা মিটিং শুরু করো। যখন তুমি মিটিং শুরু করো, তোমরা আশেপাশের লোকজন না সেখানে আসতে শুরু করবে, সেল মিটিং বলা হবে। আমার ম্যাচুরিটি, আমি এক জায়গা থেকে ম্যাচুরিটি ডেভেলপ করছি, আমি এবার তার প্র্যাকটিসটা কোথায় করছি? আমি সেল মিটিং চালু করছি। উদ্দেশ্য কি? যাবে যখন সেল মিটিংটা চালু করব, আমাকে চার্জ কিন্তু প্রোভাইড করছে না। আমি, তুমি 5 জনকে ডেকেছো তো, তাদের একটু চা জল খাবার তো খেতে দিচ্ছ, চার্জ পয়সা দিচ্ছে, করতে করছো। এই যে আমি ঈশ্বরের জন্য কিছু করতে চাই, আমি শুরু করতে পারি। কিভাবে শুরু করছি? অথরিটি আমাকে একটা সুযোগ করে দিচ্ছে,
আমি যেখানে থাকি আমার গৃহেতে আমার মতো আরো দুজন বিশ্বাসীকে আমার মন্ডলীর থেকে আমি নিয়ে আসছি, এবং আশেপাশের কিছু লোককে, সে আমার আত্মীয় স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী বন্ধু হতে পারে, নিয়ে আমি তাদেরকে নিয়ে শুরু করছি সেল মিটিং। প্রথমে শুধু বিশ্বাসীদের নিয়ে শুরু করছি, ওই তিনজনকে নিয়ে। ধীরে ধীরে ঈশ্বর আমাকে একটা সুযোগ করে দেবেন, অন্যরা থেকে যুক্ত করবেন। এই সেল কোষ গঠন হচ্ছে, পরবর্তীকালে এই কোষগুলো কি হবে, পরিপক্ক হয়ে গিয়ে মন্ডলীর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে প্রত্যেকের একটা ফাংশন, প্রত্যেকের একটা কাজ করছে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে একটা সমাজ যথাযথভাবে প্রতিষ্ঠিত হওয়াকে তার চলাটা দুর্বল থাকে এবং অন্যদের সমর্থনের প্রয়োজন হয়। কিন্তু যখন কিছু ওভারসিয়ার, কিছু অধীক্ষক, কিছু ভাই যখন এই অধীক্ষকের দায়িত্বটা গ্রহণ করে বা করতে যখন তারা এবেল হয়ে যায়, সক্ষম হয়ে যায়, তখন প্রেরিতরা তাদেরকে প্রাচীন হিসেবে নিযুক্ত করেন, কারণ তারা ম্যাচিওর হচ্ছে। আমি চাইলাম আমি হয়ে গেলাম, এটা হয় না। কখনো কখনো প্রেরিতরা ব্যক্তিগতভাবে প্রাচীনদের নিযুক্ত করতে পারতেন না। বাইবেল যদি পড়ে দেখো, সবসময় অ্যাপোস্টলরা গিয়ে নিযুক্ত করতে পারতেন, তখন তারা তাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠাতেন। যেমন তুমি যদি দেখো তিমোথী ও তিত, বাইবেলে দুটো চিঠি পড়বে, এই ধরনের লোক ছিলেন। প্রেরিতদের নির্দেশ অনুসারে তারা বিভিন্ন শহরে গিয়ে, এরা প্রেরিতদের পাঠানো লোক, তারা বিভিন্ন শহরে গিয়ে প্রাচীন নিযুক্ত করতেন, যারা পরে স্থানীয় গির্জার দায়িত্ব বহন করত। এই লোকাল চার্চগুলোর দায়িত্ব তারা বহন করত। কিভাবে তৈরি হয় স্ট্রাকচারটা বুঝতে পারছি আমরা। যেহেতু প্রাচীনদের নিযুক্তির উদ্দেশ্য ঈশ্বরের কর্তৃত্বকে প্রতিনিধিত্ব করা, আবার ঘুরে ফিরে সেই জায়গায় আসছি। কেন ওভারসিয়ার নিযুক্ত করছেন? ঈশ্বরের যে কর্তৃত্ব তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে উদ্দেশ্য। তাই প্রাচীনদের যারা নিযুক্ত হচ্ছে বা হতে চাইছে, তাদের এটা বোঝা উচিত যে খ্রিস্টই হচ্ছেন মস্তক, সে নয়। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই সমস্যাটা এখান থেকে শুরু হয়। তাহলে কি আমরা লিখছি, প্রাচীনদের বোঝা উচিত যে খ্রিস্টই মস্তক এবং গির্জার কাজ, যে কাজ আমি করছি, আমাকে যার জন্য উপর নিযুক্ত করা হচ্ছে, সেই কাজটা আমার হৃদয়ের ইচ্ছাকে প্রকাশ করবে। আমার কাছে ঘাড়ে কি কেউ জোর করে চাপিয়ে দিয়েছে? প্রাচীনদের উচিত প্রভুর ইচ্ছে সম্পর্কে অনুসন্ধান করা, এটা প্রাচীনদের টাস্ক। প্রভু তোমার ইচ্ছে কি? প্রত্যেকের আলাদা কাজ আছে। আমায় যদি নিযুক্ত করা, তোমায় যদি নিযুক্ত করা, তোমার দায়িত্ব কি? ঈশ্বরের ইচ্ছা কি সেটা জানা, ঈশ্বর কি চাইছেন আমার মধ্যে দিয়ে সেটা জানা, অনুসন্ধান করা। কেবল তখনই তারা ওই সভাগুলোতে খ্রিস্টের কর্তৃত্ব প্রকাশ করতে সক্ষম হবে। আমি যদি নাই জানতে পারি আমায় কি জন্য রাখা হয়েছে, তাহলে আমি কিভাবে অথরিটি এক্সারসাইজ করবো? হ্যাঁ, আজকে চারিদিকে এটাই দেখতে পাবো। এই ব্যক্তিদের মাধ্যমে ঈশ্বর সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেন? আইদার অগ্রসর হওয়ার অথবা থেমে যাওয়ার, ডোন্ট মুভ, স্টপ, অথবা গো ফরওয়ার্ড। কি সিদ্ধান্ত নিচ্ছে? ঈশ্বর। কাদের মাধ্যমে? এই ব্যক্তিদের মাধ্যমে। কেন এই ব্যক্তিদের মাধ্যমে? কারণ এরা সর্ববিষয় ঈশ্বরের কাছ থেকে তার ইচ্ছাকে জানতে চাইছে। অবশ্যই কেউই চায় না, কোনো মানুষই চায় না যে তার উপরে কেউ প্রভুত্ব করুক। যদিও প্রাচীনদের আমাদের উপরে প্রভুত্ব করা উচিত নয়, কিন্তু আমাদের উচিত ঈশ্বর নিযুক্ত কর্তৃত্বের অধীনস্থ থাকা বা বশীভূত হওয়া। বোঝা যাচ্ছে? আমরা থাকি না, থাকি মাঝে মাঝে আমার উপর রেগে যাও না? নাই, হ্যাঁ রেগে যাস না? কি বললেন? হয়তো এটা আমি আমার সময় হতো সবাই। কি তুমি রেগে যাও তো? ওই তো বলছে রেগে, আমার মিসেসই বলছে মাঝে মাঝে রেগে। কিন্তু আমি যখন যদি তোমার হেডশিপে থাকি এবং যদি বলি, মেবি সেটা ভুল, কিন্তু তোমায় কি শেখাচ্ছে বাইবেল? ইউ হ্যাভ টু বি সাবমিসিভ, শেখাচ্ছে বাইবেল। দেখো, ঈশ্বর অনন্তকালে দুটো বিষয় নির্ধারণ করবে, এটা ইটারনিটি অব্দি থেকে যাবে।
এটা কোনোদিন নড়চড় হবে না। কি কি? একটা হচ্ছে কর্তৃত্ব, একটা হচ্ছে সাবমিশন। যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র, ঈশ্বর, হ্যাঁ, যে লুসিফার, যাকে ঈশ্বর হাইয়েস্ট তৈরি করেছিলেন, সব অথরিটি দিয়ে দিয়েছিলেন তাকে, নেক্সট টু গড, সে হঠাৎ ঈশ্বরের থেকে নিজেকে বড় করতে চাইল। কেন? সে মোস্ট পাওয়ারফুল। এবার যীশু খ্রিস্টের ক্ষেত্রে দেখো, পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে পাঠাচ্ছেন, বলছেন তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, ঠিক যেভাবে তিনি তার অধীনস্থদের অ্যাসাইনমেন্ট দিলেন, তাই না? যেটা তিনি তৈরি করেছিলেন, যেটা পতিত হয়ে গেছে, তাকে রিকভার করে ফিরিয়ে আনবে, তাকে জিতে আসবে, তুমি পুনরুদ্ধার করবে। কাকে দিয়েছেন? অথরিটি তাহলে কার? যিশু বলছেন দেখো, স্বর্গের ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব, কথাটা বুঝতে পাও, কোথাকার কর্তৃত্ব? শুধু এই ডোমেনের না, হেভেনে অল মানে অথরিটি আমাকে দিয়ে দেওয়া হয়েছে। কে দিয়েছে? এবার দেখো, প্রকাশিত বাক্য পড়ে দেখবে, যখন সব কিছুকে ফাইনালি সাবডিউ করে ফেলবে যীশু খ্রিস্ট, সমস্ত অথরিটিকে সাবডিউ করে ফেলবে, কারণ হি ইজ গড। যখন করবে, করার পরে লেখা আছে তিনি নিজেও পিতার কাছে গিয়ে নিজেকে সাবমিশনে নিয়ে যাবেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কেন ঈশ্বর পিতা যিশুকে, সেই নামকে সবার ঊর্ধ্বে মহিমান্বিত করেছিলেন জানো? ডিউ টু দিস, তিনি অধীনস্থ হতে জানেন, তিনি কর্তৃপক্ষকে মান্য করেন। আর তিনি যখন আমাদের প্রভু, তার পদাঙ্ক আমাদের অনুসরণ করা উচিত নয় কি? অনেক বিশ্বাসী কর্তৃপক্ষের অধীনস্থ হওয়া পছন্দ করেন। আজ পৃথিবীটা আইনহীনতায় পূর্ণ, আজকে পৃথিবী ললেসনেসে পূর্ণ। আমি আশঙ্কা করি যে এই আইনহীনতার রহস্যটা একমাত্র গির্জায় ঈশ্বর রিভিল করেছেন। সারা পৃথিবীতে তুমি কোথাও দেখতে পাবে না। এর মিস্ট্রিটা কি? কেন এই ললেসনেস? কেউ বলতে পারবে? পৃথিবীর যত জ্ঞানী গুণী পণ্ডিত জিজ্ঞেস করে বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু চার্চে ঈশ্বর এটাকে রিভিল করেছেন। তুমি দ্বিতীয় তোমাদের 3 অধ্যায় যদি পড়ে নাও, তুমি এটা দেখতে পারবে। দেখো, সন্তানেরা ইচ্ছা মতো পিতামাতার সমালোচনা করে। আমি জগতের কথা ছেড়ে দিলাম, আমি খ্রিস্টান ফ্যামিলিতে বলছি। সন্তানেরা কি করে? ইচ্ছা মতো পিতামাতার সমালোচনা করে। স্বামীরা স্ত্রীর কর্তৃত্বের অধীনে চলে যায়। না ভাই, শান্তি তো থাকে গৃহে, তাই না? ঠিক বলছি? স্বামীরা স্ত্রীর কর্তৃত্বের অধীনে ঢুকে যায় বা বশীভূত হয়ে যায়। প্রধান শিক্ষক ও শিক্ষকেরা ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়, ছাত্রদের বিরোধিতার মধ্যে পড়ে, এমনকি ছাত্রদের দ্বারা নির্বাচিত হয়। ও প্রিন্সিপালকে চাই না, দূর হটাও, দূর হটাও। কর্তৃপক্ষ দায়িত্ব নিল অমুক প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে, আচ্ছা তোমরা কাকে চাও? তমুক প্রিন্সিপাল আমাদের মাথায় বসবে, তমুক প্রিন্সিপালকে বসিয়ে দিল। তাহলে অধ্যক্ষ কাদের দ্বারা নির্বাচিত হচ্ছেন? অধীনস্থদের দ্বারা, ছাত্রদের দ্বারা। শ্রমিকরা ইচ্ছে মতো ধর্মঘট করে, আমাদের 8 ঘন্টার কাজ, আমরা 8 ঘন্টা বেশি করবো না, করাচ্ছে, চাক্কা জাম করে দাও, ধর্মঘট করে। এই ধরনের ঘটনা বার 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 ঘটছে। আর এখন সেই সময় এসেছে যখন বাইবেল ভবিষ্যৎবাণী করছে যে এই ল ব্রেকার, ললেসনেস যাদের মধ্যে আছে, তারা প্রকাশিত হয়ে যাবে। যদি আমরা সাবধান না হই, যদি কর্তৃত্বের অধীনস্থ হতে অস্বীকার করি, তবে আমরা খ্রিস্টকে অনুসরণ করছি না। উই আর নট ফলোইং ক্রাইস্ট। যে কেউ আমাকে অনুসরণ করতে ইচ্ছা করে, সে কি করবে? নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলে নিক, আর আমার পশ্চাতে আসুক। আমরা বলি সবাই আমরা এটা করছি। যদি কেউ কর্তৃত্বকে অস্বীকার করে, সে আসলে খ্রিস্টকে অনুসরণ করছে না, বরং খ্রিস্টারিকে অনুসরণ করছে, খ্রিস্ট বিরোধীকে অনুসরণ করছে। আজকে বলে দিলাম ফ্যাক্টটা। সে কাকে ফলো করছে? খ্রিস্ট বিরোধীকে, খ্রিস্টারিকে। যদি আমরা কর্তৃত্বের অধীনস্থ হতে না পারি, তবে আমরা কিভাবে আশা করতে পারি যে অন্যরা কর্তৃত্বের অধীনস্থ হবে, অন্যরা অথরিটি সাবমিশনে যাবে? যখন সোকল্ড গির্জার যারা মাইনে করা লোকজন আছে, আমরা জানি পৃথিবীতে সিস্টেম, আমাদের দেশে, আমাদের রাজ্যেই আছে, যারা বেতনভোগী, তারা আমাদের উপর শাসন করতে আসে কখনো। আমরা ওদের অধীনস্থ হতে পারি না, কারণ তারা বেতনের বিনিময়ে কাজ করে। দেখো, কিন্তু যদি ঈশ্বর কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে স্থাপন করেন এবং আমাদেরকে তার অধীনস্থ হতে বলেন,
তবে আমাদের উচিত সেই অনুযায়ী অধীনস্থ হবে, সাবমিশনে যাবে। আমাদের উচিত নয় তাদের মান্য করা যারা আমাদের আত্মার তত্ত্বাবধান করে, তাদেরকেই মান্য করা উচিত। যারা আমাদের আত্মার তত্ত্বাবধান করে না তাদের নিয়ে কনসার্ন নেই, কিন্তু যারা আমাদের আত্মার তত্ত্বাবধান করে তাদেরকে মান্য করা উচিত, কারণ তারাই আমাদের হয়ে ঈশ্বরের কাছে হিসাব দেবে। আমি বলছি না, বাইবেল বলছি, ইব্রী 13 অধ্যায় 17 পদ লেখা আছে, তোমরা তোমাদের নেতাদের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া। কার কাছে নিকাশ দিতে হইবে? প্রভুর কাছে বিচার দিনে নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করেন। বুঝতে পারছো? যেন তাহারা আনন্দপূর্বক সেই কাজ করেন, অশ্রুপাত পূর্বক বা আত্মস্বর পূর্বক না করেন, কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। তোমার ওভারসিয়ার যদি তোমায় নিয়ে কষ্ট পান আর ঈশ্বরের কাছে তার চোখের জল এসে যায় এই নিয়ে, সেটা তোমাদের জন্য ভালো হবে না, বলছে বাইবেল। অতএব প্রাচীনদের প্রতি অধীনতা এমন একটা বিষয় যা কেউ উল্টে দিতে পারে না। ঈশ্বর বলছেন আকাশ ও পৃথিবীর লোপ হবে, কিন্তু আমাদের শিখতে পারা অনেক কিছু বলার ছিল আমার। আমরা শেষ করার আগে ঈশ্বরের বাক্যে একটা জায়গা দেখি। এই যে বললাম না, এই ললেসনেসের বিষয় সারা পৃথিবী জানে না, এটা তাদের কাছে এটা এইভাবেই চলছে। মানুষ অনেক জ্ঞান বুদ্ধি বিজ্ঞতা পারদর্শী হচ্ছে, মানুষ অনেক কিছু জানতে পারছে, আউট অফ দ্যাট মানুষ চলছে, এই তো মানুষের ধারণা। কিন্তু ঈশ্বর বলছেন, ঈশ্বর তার মন্ডলীর মধ্যে এটাকে প্রকাশ করেছে। বাইবেল তুমি যদি পড়ো, 2 তিমথেয় 3 অধ্যায় 1 থেকে 9 পদ, মাথায় লেখা আছে শেষকালের বিষম বিষয়ের কথা। কি লেখা আছে? কিন্তু ইহা জানিও শেষকালে বিষম বিষয় উপস্থিত হইবে, কেননা মানুষেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচন্ড, সদ্বিশ্বাসী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে। শেষকালে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি ঘটছে এই জিনিসগুলো। লোকে ভক্তির অবয়বধারী হবে, সে স্পিরিচুয়াল একটা জায়গায় নিজেকে স্থাপন করার চেষ্টা করবে, কিন্তু আসলে তারা শক্তির অস্বীকারী, অর্থাৎ অথরিটি ব্রেকার। বুঝতে পারছি কি বলছে এখানে? তুমি এই রূপ লোকদের হইতে সরিয়ে যাও। কাকে বলছে? তিমথিওকে বলছে। তিমথিওকে ওয়ান অফ দ্য ডিসাইপল অফ পল। কি শেখাচ্ছে? তার মানে এতদিন ধরে ঈশ্বর আমাদেরকে একটা ডাইরেকশনে, আমরা এতদিন চলতাম তো, ঈশ্বর আমাদেরকে এখন একটা ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। কি দেখতে পাচ্ছি আমরা? ঈশ্বর আমাদের তাড়ি থেকে বারবার সাবধান হতে বলছে, বলছেন না? আচ্ছা, তাড়িটা কি? কিসে মেশায়? কিসে মেশায়? ময়দাতে মেশায়। ময়দাটা কি? প্রিয় খাবারটা কি? দ্য ওয়ার্ড অফ গড। তাড়ি অন্য কিছু তো মেশায় না, ওয়ার্ড অফ গডে মেশানো হয়। আর মেশাবার পর কি হয়? লেখা সমস্তই তাড়িময় হয়ে ওঠে। এটা কন্টিনিউ ঘটে যাচ্ছে। আর আমাদেরকে অতন্ত্র পরির মতো এই জায়গা থেকে ঈশ্বর যাদেরকে নিয়ে এসছেন তাদেরকে রক্ষা করার দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। তাই বারবার এই কথা বলি, সবার হয়তো ভালো লাগে না, কিন্তু এই যে বললাম, এটাই কাজ। যতক্ষণ বেঁচে আছি বলে যাবো। দেখো, 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 9 পদ পড়ছিলাম। 6 পদ বলছি, ইহাদের মধ্যে এমন লোক আছে যারা ছলপূর্বক গৃহে গিয়ে প্রবেশ করিয়া পাপের ভারাক্রান্ত নানাবিধ অভিশাসী চালিত, যে স্ত্রীলোকেরা সতত শিক্ষা করে তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে না, তাহাদিগকে বন্দী করিয়া ফেলে। কাদের বন্দী করিয়া ফেলে? স্পেসিফাই করেছে, কাদের বন্দী করে বলো তো? যে স্ত্রীলোকেরা সতত শিক্ষা করে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট জনের টিচিং নিতে ভালোবাসে। অন্য কারোর কথা বলছে না, আমার কথা এটা। তাদেরকে ধরে ফেলবে। আচ্ছা, ধরে ফেলে কি করবে? তাদেরকে বন্দি করিয়া ফেলে। এবার এক্সাম্পল বলছে, আর যার নিয়ম জামরি যেমন মসজিদ প্রতিরোধ করেছিল, তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্ট বিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক, কিন্তু ইহারা আর অগ্রসর হইতে পারিবে না, কারণ যেমন উহাদের হয়েছিল তেমনি উহাদের মূলতাও সকলের কাছে ব্যক্ত হবে। একটা দিন এটা তারা বুঝতে পেরে যাবে। এনিওয়ে,
ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন কি ভালোবাসেন না? কতটা ভালোবাসেন? আনকন্ডিশনাল বলতে কতটা ভালোবাসেন? ঈশ্বর কতটাই ভালোবাসেন তার কম্পেয়ার দিচ্ছেন, যখন 3 বলে দিচ্ছেন। কতটা ভালোবাসেন ঈশ্বর আমাদের? আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি? পুত্র থেকে অধিক ভালোবাসছি লিখে দেবে, কারণ একে বাঁচাবার জন্য পুত্রকে দিয়ে দিতে পারছি আমি। তাই ভালোবাসেন তো? তাহলে ঈশ্বর যদি ভালোবাসেন, আমাদের জন্য কে কনসার্ন? তা আমি কি করে ভাবছি যে অন্য লোকটা আমাকে বিগড়ে দিচ্ছে বা আমার ভুল করে দিতে পারে? আমি ভাবছি কি করে? তার মানে কখন আমি ভাবতে পারছি? যখন আমি ঈশ্বরকে, যে ঈশ্বর আমার জন্য কনসার্ন, এই জায়গাটা ভুলে যাচ্ছি বা এই জায়গা থেকে সরে যাচ্ছি, তখন এই কথাটা আমার মনে হচ্ছে। ঈশ্বর কি শেখালেন আজকের মধ্যে দিয়ে? প্রত্যেক প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হওয়া শেখালেন। কর্তৃপক্ষ কিরকম হতে পারে? ঠিক হতে পারে, ভুল হতে পারে, বাইবেল লিখে দিয়েছে। হ্যাঁ, বলেছে শুধু ঠিক কর্তৃপক্ষের বশীভূত হও, ভুল কর্তৃপক্ষের হও না, লিখেছে? বলেন। তাহলে আমাকে কি করতে হবে? ঈশ্বর আমাকে যেখানে রেখেছেন, আই শুড হ্যাভ টু বি ফেইথফুল। যদি আমি ফেইথফুল থাকি, আমাকে নিয়ে কে কনসার্ন? পালক, প্রাচীন, এটা কনসার্ন? এটা কনসার্ন, মেবি কেউ কনসার্ন, কিন্তু আসল কনসার্ন কে? তাহলে আমি যদি তার মেষ হই, আমি যদি তার সন্তান হই, 99টাকে ছেড়ে একটা হারিয়ে গেল, ঈশ্বর তাকে রক্ষা করবে। সুতরাং ভয় পাও না, ভয়ের কিছু নেই, আনন্দে থাকো, প্রভুতে থাকো। আমরা শেষ করব, প্রার্থনা করি। মঙ্গলবার প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আরো একবার তুমি যে বিষয় উপস্থাপিত করলে প্রভু, আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন আসে প্রভু, তুমি কিন্তু রাগ করো না এইগুলোতে, কারণ যখনই কোনো প্রশ্ন আসে আর তখন সেই বিষয়টা তুমি পরিষ্কার করে দাও, যেন কোনোভাবে আমরা কোনো ক্রমেই কোনো ভ্রান্তির মধ্যে না পড়ি প্রভু। আর ভ্রান্তি আসবে না এমন নয়, ভ্রান্তি চারিদিকে ছড়িয়ে রয়েছে প্রভু, কিন্তু তুমি অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে রক্ষা করছে প্রভু, আর আমাদেরকে সতর্কও থাকতে বলেছে। তাই প্রভু, আমরা যেন প্রত্যেকে আমাদেরকে যাকে যেখানে রেখেছো, বিশেষ করে যাদের কোনো কোনো দায়িত্ব দিয়েছো, আমরা যেন আমাদের কাজে ঠিক ভাবে করি প্রভু। আমরা যেন আমাদের অধীনে যাদের রেখেছো তাদের সঙ্গে দুর্ব্যবহার না করি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু এই বিষয়টা বুঝতে, কারণ পালক হচ্ছে তুমি, মেষ কিন্তু তোমার প্রভু। তাই আমাদের প্রত্যেকের এই বিষয়ে সংযত এবং সচেতন থাকা উচিত প্রভু। আমরা যেন নিজেদের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকি এবং নিরূপিত সময় নিরূপিত খাদ্যের অংশ যেন তাদের দিতে কুণ্ঠা না করি প্রভু, কারণ মেষ তোমার, আর যে খাদ্য তুমি প্রস্তুত করছো সেটাও তোমার প্রভু। আমরা তোমার দাস। তাই এখানে উপস্থিত প্রত্যেকে তোমার হাতে সমর্পণ করি, যারা দূর থেকে যুক্ত হয়েছে তাদেরকে সমর্পণ করি প্রভু। প্রত্যেককে যীশু খ্রিস্টের নামে, যে নাম সকলের ঊর্ধ্বে, সেই নামের গুণে তাকে রক্ষা করো প্রভু, যেন শেষ দিনে তোমার কাছে তাদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্ক অবস্থায় দেখতে পাওয়া যায় প্রভু। এর থেকে বড় প্রার্থনা চাও আমাদের কিছুই নেই। তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। প্রত্যেকের জীবনে তোমার নাম উচ্চীকৃত, প্রত্যেকের জীবনে তোমার ইচ্ছাই সিদ্ধ, যেন আমাদের সকলের দ্বারা তুমি গৌরবান্বিত মহিমান্বিত হতে পারো। আর যে মন্ডলী, তোমার মন্ডলী তুমি স্থাপন করেছো প্রভু, সেই মন্ডলীকে আরো বৃদ্ধি দাও, আরো অগ্রসর করো, আরো অনেক 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 মানুষের কাছে পৌঁছতে সাহায্য করো। গৌরব মহিমায় তোমায় দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। এখন